মা 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 বলমা তারা বল আমাকে লাটু হয়ে ঘুরবো কত বলমা তারা বল আমাকে ঘূর্ণি ঘোরে চোখে ঘোর মা ঘুরতে দেখছি জগৎটাকে ঘূর্ণি ঘোরে চোখে ঘোর মা ঘুরতে দেখছি জগৎটাকে বল মা তারা বল আমাকে লাটু হয়ে ঘুরবো কত বল মা তারা বল আমাকে আমি ঘুরবো কত দিনে রাতে তুমি ছাড়া মা আর জানে কে বল না তারা বল আমাকে লাটু হয়ে ঘুরবো কত বল না তারা বল আমাকে দাগে থাকবো দম থাকতে কি তোকে পাবো দাগের বাইরে যাবো ছিটে মা পুরি খেয়ে দাগে থাকবো দম থাকতে কি তোকে পাবো দাগের বাইরে যাবো ছিটে আমি কেমনে পাবো তোমার স্নেহ কোন গুণে মা পাবো তোকে বল না তারা বল আমাকে লাটু হয়ে ঘুরবো কত বল না তারা বল আমাকে পুজো হয়ে গেল, কই বিদেশ তো এখনো এলো না। তুমি ভালো করে বিদেশকে বলেছিলে তুমি রিমা? বললে কি হবে, আমরা দুজনেই ডাক্তার। আমার পুজো আচ্ছা ভালো লাগে, ওর লাগে না। তবে প্রসাদ খাওয়ার সময় ঠিক আসবে। তুই রাত্রে এখানে খেতে বলেছিস তো? হ্যাঁ মা, ওই তো এসে গেছে, বললাম না প্রসাদ খাওয়ার সময় আসবে। আচ্ছা, রাস্তাটা তো কম নয়, সেই কলেজ স্ট্রিট টু দক্ষিণেশ্বর। ট্রামবাসের অবস্থা তো জানো, তারপর সেই ভট্টাজি পাড়াতে হেঁটে আসা, একখানা সাইকেল রিক্সা নিয়ে স্ট্যান্ডে। তুমি ঠাকুর প্রণাম করে ড্রয়িং রুমে গিয়ে বসো, আমি প্রসাদটা নিয়ে আসছি। হ্যাঁ বাবা চলো, আমিও কাপড়টা বদলে যাই, চলো। হ্যাঁ চলো। পুজো আচ্ছা নেই কো শক্তি, প্রসাদে আমার বড় ভক্তি। নাও খাও। দাও। চটি চটি চটি? তোমার মাথা। মাথা? এই চটি মাথা এসব মানে কি? চটি পরে প্রসাদ খেতে নেই মশাই, দয়া করে চটিটা খোলো। কে যে তোমায় ডাক্তার হতে বলেছিল? সিস্টার নিবেদিতা। মানে? মাদার টেরেসা। কি?
ওরা বিদেশ থেকে এসে আমাদের সেবা করে দেবী হয়ে গেল, আর আমরা তুমিও কি দেবী হতে চাও নাকি? তা জানি না, তবে জীব সেবাই আমার ব্রত। আমার জীবনে একটা ব্রত ছিল, কি? মেডিসিন তৈরি আর রেয়ার সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টের একটা ফ্যাক্টরি তৈরি করবো। তাতে অনেক গরিব মানুষের উপকার হবে। কিন্তু আমার সেই মিশন পূর্ণ হলো না। কেন? বাবার অনেক টাকা, কিন্তু বাবা খুব কৃপণ, কিছুতেই ফ্যাক্টরি তৈরি করতে দেবেন না। তবে ডাক্তারি পড়তে সে একটা লাভ হয়েছে। কি হয়েছে? তোমাকে পেয়েছি। যা, এই নাও খাও। এরপর চাটা আসছে। টা? এরপর টাইল একবারে টাটা করে চলে যাব। এটা তোমার কলেজ স্ট্রিটের মেস নয় মশাই, যে খাওয়ার ব্যাপারটা তোমার ইচ্ছে হবে। এটা আমাদের বাড়ি, বুঝলে? আমারও তো শ্বশুর বাড়ি। বাবা আসছেন, প্রসাদ খেতে খেতে গল্প করো, আমি বাবার জন্য প্রসাদ নিয়ে আসি। হুম? এই শোনো, বাবা তোমাকে একবার ডেকেছেন। কেন? বাবা অধ্যাপক মানুষ, তার লেকচার শুনবার মতো লোক একমাত্র তোমাকেই পেয়েছেন। তোমার বাবার তোমার সম্বন্ধে কি ধারণা জানো? কি? বাবার ধারণা যে তোমার মতো জেদি আর কুতার্কিক মেয়ে নেই। জেদ না থাকলে মানুষ বড় হয় না। আর তর্ক, তর্ক হচ্ছে মানুষের উন্নতির সোপান। তাই আমি তর্ক করি। দেখো, সব তর্কাতর্কির কথা বাদ দাও। এখন বলো তোমার বাবা আমায় কেন ডেকেছেন? আমাদের সেই ইয়ের জন্য নয় তো? কিয়ের জন্য? বিয়ে। হ্যাঁ। শোনো বিদেশ, যে জন্য তোমায় ডেকেছি, তোমাদের বিয়ের ব্যাপারে আমরা দেরি করতে চাইছি না। তোমাদের গ্রামের বাড়ির ঠিকানা দাও, তোমার বাবার সঙ্গে কথা বলে বিয়েটা পাকাপাকি করে আসি। পাকাপাকি মানে? আমার ছেলে আপনার মেয়েকে ভালোবাসে? লাভ ম্যারেজ? না না, লাভ ম্যারেজ তারা করবে কেন? আর তাই যদি করবে, তারা আমি আপনার কাছে শিখানো। বলুন। শোনুন, আগে বলুন। আমার 9টি ছেলে। আগে হ্যাঁ বিদেশ হলো সবচেয়ে শ্রেষ্ঠ। হ্যাঁ সে আমার কৃতি সন্তান, হ্যাঁ তার উপর আমি পূর্ণ আস্থা রাখি। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, তা তো রাখবেন। আমার 6টি ছেলের আমি বিয়ে দিয়েছি। প্রত্যেক ছেলের বিয়েতে আমি 30,000 টাকা করে পেয়েছি। কাজেই বিদেশের বিয়েতে আমি চাই 50,000 টাকা। আগে বলেন কি, 50,000? ইয়েস, 50,000। গুড হেভেন্স। দেখুন মোরাই, ও গুড হেভেন্সি বলুন আর ব্যাড হেভেন্সি বলুন, 50,000 টাকা আমার চাই। আর তার উপর যা লাগে। তার উপরে আছে নাকি? আছে, মানে ওদের সংসারে যেগুলো দরকার হবে সেগুলো তো দিতে হবে। হ্যাঁ হ্যাঁ। যেমন ধরুন ফ্রিজ, তারপর টেপ রেকর্ডার, তারপর টিভি, আজকাল অবশ্য রঙিন, একটু বেশি লাগবে। হ্যাঁ, এই তো গেল এই দিকটার কথা। তারপর ধরুন বিদেশ যদি বিদেশে যায়, মানে বিলেত যায়, তার আগে খরচা লাগবে। সবই তো বুঝলাম। আমি সামান্য মানুষ, ফিলোসফির প্রফেসরি করে কোনো মত সংসার চালাই, অতগুলো টাকা আমি কোথায় পাবো? ওটা তো আমার বোঝার কথা নয়। দেখুন মশাই, একটা কথা আমি বলতে পারি। বলুন। আপনার মেয়ে যদি আমাদের সংসারে আসে, তাহলে সে সুখেই থাকবে। দেখুন, আমার মেয়ে ডাক্তার হলেও তাকে আমি বেদ, বেদান্ত, গীতা, উপনিষদ সবই পড়িয়েছি। আমার মেয়েটি কিন্তু খুবই ভক্তিমতী মেয়ে। দেখুন মশাই, আজকালকার বেদ বেদান্ত হলো রাজনীতি। আমার 6টি ছেলেকে আমি 6টি রাজনীতি দলে ভিড়িয়ে দিয়েছি। আচ্ছা। যে দলই জিতু, আমার বেদ বেদান্ত কিন্তু ঠিকই থাকবে। কে? সবই তো বুঝলাম, কিন্তু অতগুলো টাকা আপনি দয়া করে যদি একটু কনসিডার করেন। আই এম ভেরি সরি, 50,000 টাকার একটি পয়সা কম আমি নেব না। মশাই, আপনি যদি 50,000 টাকা দিতে পারেন তো আসবেন, নইলে আসুন। এই যে মিনি, হুম। বাবা গেছেন? হ্যাঁ, বাবা তো ভোরের ট্রেনে চলে গেছেন। তাহলে তো কাল ফিরতে অনেক দেরি হবে। তুমি আমার একটা খবর দিও। তোমার কি মনে হয়? আমার মনে হয় বাবা অনেক টাকা চাইবেন। তাহলে কেন পাঠালে? সেটা একটা রীতি মেনে চললাম। তাছাড়া আমাদের বিয়ে তো হবেই। সে তো জানি, কিন্তু আমার বড্ড ভয় করছে। ভাবছি তোমার বাবা যদি আমার বাবাকে অপমান করেন। তা একটু অপমানিত হলাম বই কি। ভদ্রলোক এমন অর্থপিশাচ, জানলে যেতাম না। কি বলেছেন বিদেশের বাবা? হবে সে কথা শুনে? এই জন্য তোমাকে বারবার বলেছিলাম, ভালো করে জেনে শুনে। জেনে শুনেই আমি বিদেশের সঙ্গে মিশেছি বাবা। বিয়ে আমাদের হবে। ঠিক আছে, দেখো ভগবান কি করেন। ভগবানকে দেখার আগে আমি বিদেশের বাবাকে একবার দেখবো। না 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 মা, ওসব করতে যেও না মা।
না, আমি যাব। কি করে যেতে হয় আমাকে ডিটেলসে বলো। না মা না, বিদেশের বাবা ভয়ঙ্কর লোক। হ্যাঁ, ভোট দিন, ভোট দিন, ভোট দিন। ভোট ফর সুনীল দাস, সুনীল দাস, সুনীল দাস। 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 না না সুশী, তোমাকে ভোট দেওয়ার জন্য আমি কাউকে বলতে পারবো না। আর বলেও কোনো লাভ হবে না। না, আপনি বললে নিশ্চয়ই লাভ হবে। আসলে আপনি এই অঞ্চলের মানুষ, মানে বাধা লোক, আপনাকে সকলে ভয় করে। আমাকে ভয় করে না, ভয় করে তোমার। আমি বোলপুরের লোক, আপনাদের রজতপুরের অঞ্চলের লোকেরা আমাকে কেন ভয় করবে বলুন? তোমাকে ভয় করার অনেক কারণ আছে। কিরকম? এত লোকের সামনে বলা যাবে না। তবে একটা কথা জেনে রেখে দাও সুশীল, মদ খাইয়ে, ফিস্টি খাইয়ে, টাকা দিয়ে এখানকার লোকেদের ভোট পাওয়া যাবে না। এই অঞ্চলের মানুষরা মানুষ থেকে ভোট দেয়। তো আপনার কি ধারণা যে আমি মদ খাইয়ে, ফিষ্টি খাইয়ে, টাকা দিয়ে সমস্ত ভোট কিনি? তাছাড়া তোমার কি যোগ্যতা আছে? কি যোগ্যতা আছে তা জানি না, তবে ভোট আমি পাবই। তা তুমি পাবে, এই বিরাট ধনী, টাকার জোরে ভোট পাবে। তবে আমার অঞ্চলের একটি ভোট তুমি পাবে না। আমার অপরাধ? সেসব কথা শুনে তিক্ততা নাই বা বাড়ায়। এই অঞ্চলের বহু লোকের, বহু গরিব লোকের তোমার সম্বন্ধে অনেক অভিযোগ আছে। কি বলতে চান আপনি? শুধু তোমার সম্বন্ধেই নয়, তোমার বংশের ইতিহাস আমি জানি। আপনি আমার বংশ তুলে কথা বলছেন কেন? বিরক্ত করো না সুশীল, বংশ তুলে কথা বলছি। একটা কথা জেনে রেখে দাও, আমি বেঁচে থাকতে এই অঞ্চলের একটি ভোটও তুমি কোনোদিন পাবে না। রজতপুর কার বাড়ি যাবেন? মুক্তিপদ ঘোষের বাড়ি। তুমি চেনো? ওই তো ওনার ছেলে যাচ্ছে। শুনছেন? এই যে দাদা, শুনুন। আমায় ডাকছেন? হ্যাঁ, আসেন, উঠে আসুন। মানে রিক্সায় আমি? হ্যাঁ, এতটা ভারী তুলি নিয়ে হাঁটবেন কেন? আমি তো আপনাদের বাড়িই যাচ্ছি। আসুন আসুন, উঠে আসুন। আমাদের বাড়ি? হ্যাঁ, দিদি, আমাদের চলে বাড়ি? যাবেন। উঠুন, উঠুন, শিগগির উঠুন। না, না, কি হ্যাঁ, মুশকিল। এতটা কষ্ট করবেন কেন? না না, চলুন, এই চলো। আমাদের বাড়িতে আপনি? আচ্ছা, কি ব্যাপার বলুন তো? আপনার বাবার সঙ্গে একটা বিশেষ দরকার এসেছে। তা আপনি বাবার ক নম্বর সন্তান? 7 নম্বর। আপনার কটি ছেলে মেয়ে? মাফ করবেন, বিয়ে আমি করিনি আর কোনোদিন করবো না। আমার বড়দার 6টি মেয়ে, মেজদার 4টি মেয়ে। সব মেয়ে? না না না, আমাদের পরিবারে করলে 12টি মেয়ে আর 2টি ছেলে। যাকে যাক, আপনি কেন বাড়িতে যাচ্ছেন বললেন না তো? বিয়ের জন্য। কার? আমার। হ্যাঁ? আপনার ছোট ভাই বিদেশ, ওর সঙ্গে আমার বিয়ে হবে। সেই কথাটা আপনার বাবাকে জানাতে এসেছি। এই মরেছে। কি বলুন? আরে আমার বাবার সঙ্গে আপনার ভীষণ ঝগড়া হবে যে। ঝগড়া? আমার কেন? মুশকিল কি জানেন? বাবা এসব ভালোবাসার বিয়ে পছন্দ করেন না। আপনি আমাকে একটু সাহায্য করবেন? কিন্তু আমার সাহায্য কি আপনার কোনো কাজে লাগবে? এই আমাদের বাড়ি। এই দাঁড়া দাঁড়া। এই নাও। এই, আমি- না না, আমি দেবো। কি মুশকিল, বাবা বোধহয় এখনো অফিস থেকে ফেরেননি। বাবা আবার অঞ্চল প্রধান তো। ওই তো চলো শুনুন, হুম? আজ থেকে কিন্তু আপনি আর আমায় আপনি বলতে পারবেন না। কখনো না, খালি তুমি বলো। হ্যাঁ। চলো নামো। এই আবার? ও চলো এসো, সামনে শুরু হয়ে গেছে। মা, মা কাঁদছো কেন? না, কাঁদে না। এসো, এসো, আমার কোলে এসো। না না, কাঁদে না, কাঁদে না। এই অবহেলিত শিশুটি ক নম্বর দিদি? না না, কত চিড়ি দেখো। কে কে আপনি? বলছি, আপনি নিশ্চয়ই মা? হ্যাঁ, কিন্তু তুমি কে মা? বলছি মা। থাক থাক, আমি এবারে বড় বউ, ও মেজে বউ, ও সেজো, ও ছোট না। কিন্তু আপনাকে তো চিনতে পারছি না। আপনি কে? বুঝেছি বুঝেছি, এই ভোট নিতে এসছে, তাই এত পেন নামের ঘটা। ভোট আমরা কাউকে দেব না, অনেক ভোট দিয়েছি, কোনো ফল হয়নি। আমাকে ভোট দিলে ফল হবে? ভোট নেবার সময় যারা পায়ে চুলে করে, পরে ভোট দেবার পর তাদের টিকিটই দেখা যায় না। শুনতে পাই তারা গাড়ি বাড়ি হাঁকাচ্ছে, আত্মীয় স্বজন পুষছে। আমাদের কথা কেউ ভাবে? হ্যাঁ, ভাবে না। তাই আমরা ঠিক করেছি কাউকে ভোট দেব। না না, এখন সব ভোটাভুটির দিন চলে গেছে। এখনকার দিন হচ্ছে ফুটে ফুটে লাগিয়ে দে মাল, লুটে ফুটে খাই, তা না হলে চলবে না। আপনি আপনি কে? আমি সদাশিব, এই বাড়ির একজন মেম্বার। আপনি এ বাড়ির ছেলে? না না, ছেলে নয়, ভাইপো, পালিত ভাইপো।
তা আপনি কি করেন? ব্যাগ নিয়ে বাজার যাই মাঝে মধ্যে অবশ্য। তারপর কাকাবু গাড়ি গাড়ি মাঝে মধ্যে চালায়। এই যে ছোটবাবু জুতোটা জামাটা পরিষ্কার করে দিই, না দিলে তো এত সারা বিরক্ত হয় বুঝলে। ছোটবাবু আরে মানুষটা খুব ভালো, দু চার পয়সা মাঝে মধ্যে আপনি তাহলে চারানা আটনাতেই সন্তুষ্ট? পাই, আরো পাই। মাসিক 50 টাকা টাকা বাবা মা লুকিয়ে লুকিয়ে দেয়, আমি পকেটে পুরে নিই। বাবা তোকে 50 টাকা করে দেয়, এটাও জানতাম না। হ্যাঁ, গোপন রেখেছিলাম, গোপন। এই জন্যই তোর নাম সদাশিব, সবসময় একবার মহাদেব হয়ে আছিস। কি করবো, ওই সালা ছোট বউ, ওকে আমি পার্টি বেরিয়েছিলাম বলে 58 পয়সা দিল, আমি সেইটা নিয়ে দুপাত্র চড়ে শিব হয়ে গেলাম, আর তাই তো কথাগুলো হস হস বেরিয়ে গেল। এখানে দাঁড়িয়ে বকবক করিস না, কাজগুলো করবে যা। যথাজ্ঞা দেবী। কিন্তু তুমি কি তা তো বললে না? মা ও হচ্ছে আমাদের বিদেশের বউ। বউ? বিদেশের বিয়ে হলো না, বউ এলো কোথেকে? কলকাতা থেকে। যাকে ওরা বক বক করতে হবে না, চলো ওদিকে তোমার বৈঠকখানা ঘরটা খুলে দিই, বিশ্রাম করো, বাবা আসুন, ঝড়টা থেমে যাক, তারপর বাবা যাবে। চলো ওইদিকে। চলুন দাদা। বাঁচাদন চেনে না তো বাবাকে, এলেই টের পাবে। বাবা তো নয়, বাঘ। কোথাকার বাঘ? সুন্দরবনের না সার্কাসের? বসো একটু, এলেই দেখতে পাবে। এই জন্য তোমাকে এ ঘরে নিয়ে এলাম, ওখানে থাকলে ওরা তোমাকে পাগল করে দিত না। বসো। পাগল? আমাকে পাগল করা এত সহজ না না, নয়। তো তুমি এখানে বসো, বসো। আচ্ছা দাও, তোমার জন্য একটু খাবার ব্যবস্থা করে। না না ছোটদা, আমি এখন কিচ্ছু খাবো না। আরে খাবো না বললে চলে, এখানে বাবা আসবে, বোমা ফাটবে, এখন হিরোশিমা হয়ে উঠবে, বুঝলে না? না, না, আপনি ব্যস্ত একটু হবেন না। খাওয়া দরকার, একটু তাকত দরকার, বুঝলে? আমি আসছি। আচ্ছা ছোটদা, হুম? ওই ফ্ল্যাটটা চলে না? চলে ভাই, তবে বাবার হুকুম না হলে চালানো যায় না। তোমার খুব গরম লাগছে না? হ্যাঁ। আচ্ছা দাঁড়াও, আমি ওই দরজাটা খুলে দিয়ে আসি বাইরে, খুব হাওয়া আসবে। উফ, খুব হাওয়া আসছে, আমি আসছি। মা, আরে ছোট ভাইয়ের জন্য খাবার ব্যবস্থা করো। বাবা আসছেন। টাক 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 টাক। আপনি নিশ্চয়ই বাবা? বাবা মানে কার বাবা? আমার মানে বিদেশের। বিদেশে? তুমি কে? আমি বিদেশের বন্ধু। বন্ধু? হুম, ছেলে মেয়েদের বন্ধুত্ব? আগে হ্যাঁ, আর এখন সেই বন্ধুত্ব অন্যভাবে টার্ন নিয়ে পার্টনার অফ দ্য লাইফে পরিণত হতে চলেছে। What? কি বলছো তুমি? বলছি যে আপনি অনেক দূর থেকে তেতেপুরে এসেছেন, পাখার হাওয়ায় একটু বসুন না। হুম? বসুন বসুন। কে খুললো? পাখা খুললো কে? আমি। কেন? আমার খুব গরম লাগছিল তাই। হুম। বাড়ির লোক তোমায় কেউ বলে দেয় নাই বিশেষ প্রয়োজন ছাড়া কারোর পাখা খোলার অধিকার নাই? আমি তো বিশেষ প্রয়োজনেই খুলেছি। হুম। কিরকম? কলকাতা থেকে 100 মাইল ট্রেনে, আর আপনাদের ওই বোলপুর থেকে 2 মাইল রিক্সায় এসে, ওরে বাবা, আমার ভীষণ গরম লাগছিল। বসো। হুম। এবার বলো, কি জন্য এসেছো? আহ? বলছি যে এত দূর থেকে এসেছেন, আর একটু জিরিয়ে নিন না। তুমি বলো তো তুমি কি জন্য এসেছো? মানে আমি আর বিদেশ 6-7 বছর ধরে 7-8 বছর ধরে চিনেছি, তারপর
জেনেছি মানে ওই যে কালে এসেছিলেন উনি তোমার বাবা? আগে হ্যাঁ, ভক্তিভূষণ রায়, জাতিতে ব্রাহ্মণ, দর্শনের অধ্যাপক। আমি মুক্তিপদ ঘোষ, জাতিতে সদ্গ, এখানকার অঞ্চল প্রধান। কাজী তোমাদের সঙ্গে আমাদের কোনো মিলই হতে পারে না। মিল তো হয়েই রয়েছে। কিরকম? আপনার নামটা কি? মুক্তি। আমার বাবার নাম ভক্তি, ভক্তিতেই তো মুক্তি। চুপ করা, তুই বড্ড ডেপো মেয়ে দেখছি। আপনি একটু স্থির হয়ে বসুন, সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হবে? কই ছোটদা, আমার খাবারটা কি হলো? তোমাকে আমি আর সহ্য করতে পারছি না। কি আর করবেন বলুন, সহ্য তো করতেই হবে। সহ্য করতেই হবে? হ্যাঁ, আমি যখন এ বাড়ির বউ হয়ে আসছি তখন- না, তুমি এ বাড়ির বউ হয়ে আসছো না। না না, ভালোবাসা তো জাত মানে না। তবু তুমি এ বাড়িতে আসবে না। কেন? আমার বাবার 50,000 টাকা নেই বলে? 50,000? 50,000 কি? লাখ লাখ টাকা দিল তোমাদের মতন মেয়েকে আমার ঘরে আনবো না। কেন? আমি কি? আমার সঙ্গে আপনার বিয়ে যদি না দেন, তাহলে আপনার ছেলে চিরকালের মতো পর হয়ে যাবে। এখানে ভালো মিষ্টি সবসময় পাওয়া যায় না, বুঝলে? মুড়ি, তেলে ভাজা, শশা খুব ভালো লাগে, খাও। শশাতে একটু বেশি করে নুন দিয়েছেন তো? এই বাড়িতে এখন আমার একটু বেশি করে নুন খাওয়াই দরকার। কেন কেন? নুন খেলে তবে তো গুণ গাইব। বাবা, বাবা, নিন, খেয়ে নিন, খেয়ে নিন বাবা। তুমি এ বাড়ি থেকে না গেলে আমি জলস্পর্শ করবো না। কিন্তু আপনি আমাদের বিয়েতে না দিলে তো আমি এ বাড়ি ছেড়ে যাবো না। ছোটদা, বাবার ঘরটা দেখে দেবেন, চলুন তো। ওই বাবার ঘরটা কোন দিকে? ওই ঘরে। বাবা, বাবা, আমি চলে যাচ্ছি, আপনি খেয়ে নিন। তুমি চলে যাবার পর আমি খাবো। আপনি আমায় এভাবে তাড়িয়ে দেবেন বাবা? তুমি যে প্রস্তাব নিয়ে এসেছো তাতে তোমাকে না তাড়িয়ে আমার আর কোনো উপায় নাই। যাবার জন্য তো আসিনি বাবা, এ জন্মটা আপনার বাড়িতেই আমাকে থাকতে হবে। তার মানে? নারী জীবনের শ্রেষ্ঠ ধর্ম শ্বশুরালয়, স্বামীর গৃহে জীবন যাপন করা। আমি দেখবো বিদেশ কেমন করে তোমাকে বিয়ে করে। বিয়ে তো সে করবেই, আর আপনি যদি তাতে মত না দেন তাহলে আপনারাই পর হয়ে যাবেন। ছেলের উপর বাপের কোনো অধিকার নাই? হ্যাঁ হ্যাঁ, অধিকার নিশ্চয়ই আছে, আর অধিকার যেরকম আছে সেরকম কর্তব্যবোধও থাকা দরকার। কিসের কর্তব্যবোধ? আপনার ছেলে তো মূর্খ নয়, সে যাকে জীবনসাথী করে সুখী হবে ভেবেছে, আপনি কেন তাকে বঞ্চিত করছেন? কেন? দেখো, তোমার ভূগোল ভাতা, তোমার ধৃষ্টতা আমি অনেকক্ষণ সহ্য করেছি, কিন্তু আর আমি সহ্য করবো না। তুমি যাও এই বাড়ি থেকে। যদিও বা চলে যেতাম, কিন্তু আপনার কথা ভেবে আর তো যা হলো না। আমার কথা ভেবে মানে? আপনার বড় বৌমার কটি মেয়ে? হ্যাঁ, বলছি বড় বৌমার কটি মেয়ে? 6টা। মেজ বৌমার 4টি, আরো হবে। সেজ বৌমার 2টি, আরো হবে। তা হোক, তাতে হয়েছে কি? কি হয়েছে মানে? বড় মেজ সেজরি এখন অনেক মেয়ে জন্মাতে পারে, তার উপর 4টি বউ বাকি। আপনি আবার হিসেব করুন তো, আপনার সংসারে মেয়ের সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। আমার সংসারের কথা তোমাকে অত ভাবতে হবে না। হ্যাঁ হবে। হবে। ছেলেদের বিয়েতে কত টাকা করে পণ নিয়েছেন? কি? ছেলেদের বিয়েতে কত টাকা করে পণ নিয়েছেন? চালাক। হিসেব করুন। 30,000। 30,000। হুম। এখন চাইছেন 50,000। অবশ্য তাতে আপনার দোষ নেই, বাজার দর বাড়ছে তো। বাড়ছে না? 50 পয়সার জিনিস এখন 2 টাকা 50। কত বেড়েছে? তাহলে হবে 5 গুণ। আচ্ছা, 50,000 করে যদি হয়, তাহলে 50,000-এর 5 গুণ কত হয়? 50,000-এর 5 গুণ 50, 2.5 লাখ। আচ্ছা, 2.5 লাখ। এখন আপনার বাড়িতে 12টি মেয়ে, হুম। 2.5 লাখ করে যদি হয়, তাহলে সেটা কত হয় হিসেব করুন। 2.5 লাখ করে 12টা মেয়ে, 12টা মেয়ে 2.5 লাখ করে 20 লাখ। ভুল করছেন, 20 না, 30 লাখ। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, বেরিয়ে যা এখান থেকে। না, ও যাবে না। ও তো ঠিক কথাই বলেছে। তোমার 9টা ছেলে, 9টা বউ যদি পালে পালে মেয়ে বিয়ে হয়, তাহলে তুমি দাঁড়াবে কোত্থেকে? দিনের পর দিন দেশ খাদ্য সমস্যার দিকে এগিয়ে চলেছে, আর এই সময় 9টা ছেলে বাবা হওয়াকে আমি চরমতম অপরাধ বলে মনে করি। তুমি আমাকে জ্ঞান দিতে এসেছো? আগে না, আমি শুধু এটুকুই বলতে চাই যে আপনার মতো ভুল যদি সবাই করে, তাহলে দেশে টাকা থাকলেও
লোকে খাবার পাবে না। তর্ক করো না, খেয়ে নাও। এ বাড়িতে ভাই ভাই বয়ে বয়ে ঝগড়া তো দিন রাত্রি লেগেই আছে। এই সংসারে এরকম চাবুক মেয়ে দরকার। চাবুকই বটে। হ্যাঁ হ্যাঁ চাবুক। আর তুমি যদি ওর সঙ্গে বিদেশের বিয়ে না দাও, তাহলে আমি ওর বিয়ে দেবো। আর এই সংসারের সমস্ত দায়িত্ব আমি ওর হাতে তুলে দেবো, বুঝলে? হ্যাঁ, বুঝলাম। বাবা, বাবা, এইবার খেয়ে নিন। নিন, খেয়ে নাও। খেয়ে নিন বাবা। কি হলো, খান। কি হলো, খান। তখন থেকে বলছি খাও। কি হলো? তুমিও খাও। হয়ে গেল, হয়ে গেল। বড় বউ, মেজ বউ, সেজ বউ, রাঙা বউ, ন বউ, সবাই চাকরি নট। তার মানে তুই বলতে চাস এই সংসারের দায় দায়িত্ব কিছু আমাদের হাতে থাকবে না? থাকবে বই কি, নিশ্চয় থাকবে। তবে সবকিছুই তোমাদের থাকবে, কিন্তু চাবিকাঠিটি ওনার থাকবে। ঠিক আছে, আমরা দেখে নেবো ও কি করে এবাড়ির বউ হয়ে ঢোকে। হ্যাঁ, বউ তো আমি হবই। আর আমি আপনাদের সবাইকে দেখি করে দেখে শুনি। আপনারা দুজন অপারেশনের জন্য রেডি থাকবেন। কিসের অপারেশন গো? যাতে আপনাদের আর ছেলেপুলে না হয়। ও মা, আমি বেটার মুখ দেখবো না। দেখবেন, তবে নিজের নয়। নিজের নয় তো তবে কার শুনি? তোমার নাতি? আপনার 6টি মেয়ে, 3, 6, 18 তো হবেই। তাতে তোমার কি দরকার? কি দরকার সেটা বোঝবার মতো বুদ্ধি ভগবান আপনাদের দেননি। কি আমরা বোকা? যাদের বুদ্ধি নেই তাদের তো বোকাই বলে। আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমাদেরই যাতে বলছে। কে বললো আপনাদের বাড়ি? তবে কি তোমার বাড়ি? না না, উনি বলতে চাইছেন এটা তো তোমাদের বাপের বাড়ি নয়, শ্বশুর বাড়ি। তাহলে এটা ওনারও শ্বশুর বাড়ি। না, ওই মেয়ে কিছুতে এ বাড়িতে আসবে না। ব্যাস। মেজ বৌদি, কি করছো তোমরা? শোনো ঠাকুরপো, ওই মেয়ে যদি এ বাড়ির বউ হয়ে আসে, আমি কিন্তু বিষ খাবো। তো ওই আফিম না দুধুরে জাতীয়? তবে দড়ি দেবো। না, পাত্র থেকে দইটা খুলে আনছি। সাজিয়ে দাও। আচ্ছা, এটা গরু গাড়ি থেকে দিচ্ছি। কি হয়েছে? থাক 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 থাক। কি হয়েছে কি? বাবা, আপনার দুটি পায়ে পড়ছি বাবা। এই মেয়ের সঙ্গে বিদেশে বিয়ে দেবেন না বাবা। এসে কিরকম ঝগড়া শুরু করেছে। বিয়ে বলে তো এই বাড়িতে কাজ ছিল, বসতে দেবে না। না, এ বাড়িতে থাকলে সবার মঙ্গল হবে, তাই ওকে আমি তাড়াতাড়ি বেঁধে ফেলতে চাই। তার আগে আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিন বাবা। তোমার বাপের বাড়ি যাওয়া আগে তুমি যাও তো, ধান দুব্য নিয়ে এসো। আমি আজকেই ওকে আশীর্বাদ করবো। আজকে? হ্যাঁ, আজকেই। তবে গয়না দিয়ে নয়, শুধু একটা কথা বলবো, এই সংসারের সবাইকে তুমি সুখী করো, মা, সুখী করো। আপনার আশীর্বাদ যেন সফল হয় বাবা। আমার আদর্শ মাদার টেরেসা, সিস্টার নিবেদিতা, আপনি আমায় আশীর্বাদ করুন বাবা। আমি যেন ওদের মতো সবার সেবা করতে পারি। আশীর্বাদ করুন বাবা। থাক মা, আমি তোমাকে চিনতে পেরেছি মা, আমি তোমাকে চিনতে পেরেছি। আপনার কিছু ভাববেন না মাসিমা, মিনিটা আমাদের গ্রামের বাড়িতেই গেছে। সে তো জানি, কিন্তু ফিরে এলো না কেন? হয়তো কোনো কারণে আটকে গেছে। আপনারা কিছু ভাববেন না, আমি আজ রাতে ট্রেনেই যাচ্ছি। বাবা, বাবা, উঠুন। কে? ও, তুমি? হ্যাঁ। এত ভোরে কি ব্যাপার? বাহ, আজকে আমাকে কলকাতায় ফিরতে হবে না? তাই চলুন আপনাকে নিয়ে একটু মর্নিং ওয়াকে ঘুরে আসি, আর তার সঙ্গে গ্রামটাও ঘুরে দেখে আসা যাবে। মর্নিং ওয়াক? এত ভোরে কি যাওয়া যায়? হ্যাঁ, এত ভোরে যাওয়া যায়। আপনার বয়স হচ্ছে না? স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন হওয়া দরকার। এত বেলা পর্যন্ত না ঘুমিয়ে ফ্রেশ অক্সিজেন নিতে আমার সঙ্গে আপনাকে বেরোতেই হবে। ফ্রেশ অক্সিজেন? তা বুড়ো হয়েছো, নপুর বেলা পর্যন্ত না ঘুমিয়ে যাও না, যাও না, একটু ঘুরে বেরিয়ে এসো না। বুড়ে কোথাকার। আরে কি হলো, আবার শুয়ে পড়লেন? না, আর একদম শোয়া চলবে না। উঠুন, উঠুন বলছি, উঠুন, অনেক বেলা হয়ে গেছে না। দাঁড়াও দাঁড়াও, জ্বালাতন। তা হোক, উঠুন, চলুন। উঠছি রে বাবা, উঠছি রে বাবা, ভোরবেলা তো ধর্ম আরে তাড়াতাড়ি করবেন তো, অনেক বেলা পর্যন্ত ঘুমিয়ে। ঠিক আছে, তাড়াতাড়ি করছি। এরপর থেকে আরো তাড়াতাড়ি উঠতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি। কি বাবা, হঠাৎ প্রণাম? বারে সকালবেলা ঠাকুর প্রণাম করবো না? হ্যাঁ,
তোমার যত দেখছি মা ততই আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। তুমি তাড়াতাড়ি এসে বৌমা হয়ে আমার সব উদ্ধার কর মা। বাহ, আপনার বাড়িতে এত লোক থাকতে সব আমায় সামলাতে হবে কেন? ও আমি কাউকে বিশ্বাস করি না। অনেকে আমায় ঠকিয়েছে, ঠকাচ্ছে। হ্যাঁ মা, আমার বেশ কিছু টাকা লুকোনো আছে। তুমি তার একটা সদ্গতি করো মা। আচ্ছা বাবা, ওইটা কি? ওটা হলো ধর্মরাজতলা। ধর্মরাজ খুব জাগ্রত ঠাকুর। আর ওই দেখছো মুসলমানদের পীরতলা, মাজার। মকদম সাহেবও জাগ্রত। দুটি ভিন্ন ধর্মের দেবতা পাশাপাশি অবস্থান, কি আশ্চর্য না? সবই তো এক মা। ও কিসের কারণে বাবা? মোহাম্মদ শেখের ছেলেটা অনেকদিন ধরে অসুখে ভুগছিল, হয়তো মারা গেল। দেখি আমার বেটাকে বাঁচিয়ে দে রে। কি হয়েছে? কি হয়েছে? মোহাম্মদ, কি হয়েছে না? বেঁচে দেন না মা। মোহাম্মদ তোমার ছেলে কেমন আছে? বাবু বসুন। ভালো ভাই বাবু, ভালো না। ডাক্তার বলছে পেটে ক্যান্সার, ও আর বাঁচবে না। বাবা, এই ডায়াগনোসিস কিন্তু ভুল হয়েছে। কি হয়েছে? আচ্ছা ডাক্তার বাবু, আপনি কি এই স্টেটে দিয়ে পেশেন্ট দেখেন না আরো আছে? আগে না। সে কি, এটাতে তো কোনো সাউন্ডই হচ্ছে না। ওই দেখি। দেখুন। না, ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে। না, ঠিক নেই। আচ্ছা, এর কি অসুখ হয়েছে বলে আপনি মনে করেন? লিভার ক্যান্সার। না, ক্যান্সার নয়, পেটের মধ্যে একটা ছোট্ট ফোড়া হয়েছে। ফোড়া? ইয়েস। শুনুন, হ্যাঁ, আপনার ছেলে সেরকম কিচ্ছু হয়নি, খুব তাড়াতাড়ি সেরে যাবে। ভালো হয়ে যাবে। নিশ্চয়ই ভালো হবে, কোনো চিন্তা করবেন না। আচ্ছা ডাক্তারবাবু, কথাটা যদিও নীতিবিরুদ্ধ, তবুও না জিজ্ঞেস করে পাচ্ছি না। হোয়াট ইজ ইয়োর কোয়ালিফিকেশন? হোয়াট ডু মিন? মানে আপনার কোয়ালিফিকেশন কি? ও বুঝেছি, মানে কোয়াক। তা এরকম ভুল চিকিৎসা করে কতজন মানুষকে মেরেছেন বলুন তো? বাজে কথা বলবেন না কিন্তু। জানেন, আপনাকে আমি পুলিশে দিতে পারি। পুলিশ কেন? ডাক্তারদের উপরে মানুষের বাঁচা মরা নির্ভর করে। আপনার জন্য এ বাড়িতে মরা কান্নার রোল উঠেছিল। এর জন্য দায়কে আমি? আমি তো ডাক্তারি পড়ি নাই। ডাক্তারি পড়েনি তো ডাক্তার হওয়ার শখ হলো কেন? আমার বাবার এইভাবে নাম করা ডাক্তার ছিল তিকুয়া। সবাই বলতো ধন্যবাদ। ও, তাই আপনারা ধন্বন্তরী হওয়ার শখ হল? তা হবে না, হয় আপনাকে ডাক্তারি ছাড়তে হবে, না হয় আমার সঙ্গে এক্ষুনি থানায় যেতে হবে। হ্যাঁ, আপনাকে আর আপনার স্টেটও নিয়ে আমি এক্ষুনি থানায় যাচ্ছি। চলুন চলুন। না 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 না, আবার কি? আপনার স্টেটই প্রমাণ করে দেবে যে আপনি জেনে শুনে কত লোকের সর্বনাশ করেছেন। আপনার কাছে আমি হাত জোর করছি। আমার সংসার ভেসে যাক, আমি ডাক্তারি ছেড়ে দেবো। শুনুন, শিগগিরই আমি এখানকার হাসপাতালে দায়িত্ব নিয়ে আসছি। হাসপাতালে আর আমার প্রাইভেট চেম্বারে আপনি কাজ করবেন। তার জন্য সংসার খরচা আমার কাছ থেকেই পাবেন। আপনার প্রাইভেট চেম্বারটা কোথায় হবে? ওনার ড্রয়িং রুমে। বেশ তো, বেশ তো। আমি তাহলে এখন আসি। হ্যাঁ, আসুন। শুনুন, আপনি আমাকে একটা কাগজ আর পেন্সিল দিন তো। এই নিন টাকা আর প্রেসক্রিপশন। ওষুধটা নিয়ে আসুন। টাকাটা তুমি দিলে মা? পরে শোধ করে দেবেন। এ গায়ে সবই তো গরিব দেখছি। শুধু এ গায়ে কেন মা, সব গায়েরই একই অবস্থা। পড়ে যাচ্ছিস, এদিকে আয়। আমার তো রোজ সকালের ডিউটি, গাঁয়ের কে কেমন আছে দেখে আসি, আর ওই সঙ্গে রহিমের খবরটা নিয়ে আসি। ভাবি বৌমাটি ভালোই হবে। আসি গাও। আপনি ওকে সহ্য করেন কি করে বাবা? খালি মদ খায়? সহ্য করি মা। ব্যাপার হচ্ছে ওর বাবা মা দুজনেই কলেরায় মারা যায়। ছেলেবেলা থেকে আমি ওদের কোলে পিঠে করে মানুষ করেছি, কিন্তু মদ কিছুতেই ছাড়াতে পারি নাই। কিছুতেই না। কত মেরেছি, ধরেছি, এমনকি বাড়ি থেকে তাড়িয়েও দিয়েছি, তাতেও না। সেই পায়ে ধরে যে ক্ষমা চাইবে না কান্নাকাটি করবে। কি আর করি বলো? তবে হ্যাঁ, ওই রকম মন আর ওই রকম খাঁটি ছেলে দুটি দেখি নাই মা। সেটা অবশ্য ওকে দেখেই বোঝা যায় বাবা। দেখো, তুমি চেষ্টা করে দেখো, ওকে যদি মদ ছাড়াতে পারো।
চলুন বাবা হাসপাতালটা ঘুরে দেখে আসি। এখন হাসপাতালে যাবার দরকার নেই, যে কোনো লাভও নেই। আমি গভর্নমেন্টের সঙ্গে যোগাযোগ করেছি, তারপর যদি টাকার দরকার হয় সে নয় আমি দেবো। তুমি শুধু দেখো যাতে ভালোভাবে হাসপাতালটা তৈরি হয়। আর বিদেশ যদি ফ্যাক্টরি করতে চায় তা সে করুক, টাকার কোনো ভাবনা নাই। মেজ বৌদি, মেজ বৌদি, আরে ঠাকুর পুজে হঠাৎ হ্যাঁ একটা মেয়ে এসেছে। মেয়ে? না মেয়েটা কোনো আসেনি। এখানে আসেনি? তাহলে গেল কোথায়? তুমি আজকাল মেয়েদের পেছনে ঘুরছো বুঝি? না, বাবা কোথায়? বাবাকে মিলিটারিতে ধরে নিয়ে গেছে। না না মেজদি, তুমি ভুল বলছো, মিলিটারি নয়, বাবাকে ধরে নিয়ে গেছে সার্কাসের রিং মাস্টার। তুইও ভুল বলছিস সেজু, রিং মাস্টারের হাতে তো চাবুক থাকে, এর তো মুখে। কি গো মুখে? মন্ত্র মন্ত্র। এ হচ্ছে কামরূপ কামাখ্যার ডাকিনি। মন্ত্র বললো আর ভাগ বশ হয়ে গেল। যা, তোমরা আমার মনের অবস্থাটা বুঝতে পারছো না। মিনি এসেছে কিনা সেটা বলবে তো? কে মিনি? ও তো ডাকিনি। কোথায় তিনি? জানিনি। তুমি কি ব্যাপার? আচ্ছা তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নেই? কেন? কালকে বাড়ি ফিরে যাওনি কেন? তোমার বাবা মা এদিকে ভেবে ভেবে অস্থির। যে কাজের জন্য এসেছিলাম সেটা তখনো শেষ হয়নি তাই। বাবা বাবা ভালো আছেন? আচ্ছা, ভালো রাখতে দেবে? কেন? কেন? তোমার মতন অর্বাচীন ছেলে দেশে নাই। কেন? তুই এই মেয়ের সঙ্গে প্রেম করছিস? আরে এই জাত মানে না, যেখানে খুশি গিয়ে একটা নোংরা জায়গায় গিয়ে রোগীর সেবা করে, ডাক্তার এঁটো কাপে খায়, জল খায়, চা খায়। না, মানে আচ্ছা বাবা, মানে ডাক্তারের তো আসলে কোনো জাত মানা উচিত নয়। উচিত নয়? তোমার যা উচিত তুমি তা করেছো। আমি সেটা কি? কি? অনেক আগেই একে বিয়ে করা উচিত ছিল। এটা কলকাতার রাস্তা নয় গো, ভাড়াগাঁয়ের পথ, একটু সাবধানে পথে যেও। Without license, don't do it. What is license? License কি? বুঝেছি,
সিঁদুর দান? হ্যাঁ, ওটাই আমাদের লাইসেন্স কার্ড। লাইসেন্স কার্ডের ব্যবস্থা তো হয়েই যাচ্ছে। আগে কি বলেন? বিয়ে হবেই, কিন্তু 50,000 টাকা লাগবে না? হ্যাঁ, শুধু শাঁখা সিঁদুর দিয়েই? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। নমস্কার নমস্কার নমস্কার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার। তুমি যে মোহাম্মদ শেখের কথা বললে না, সে খুব বড় ডাকাত। ডাকাত? হ্যাঁ, এই অঞ্চলের খুব বড় ডাকাত। আর ওর ছেলেটা? রহিম খুব ভালো ছেলে, বিএসসি অনার্স পাশ করে চাকরি পাচ্ছে না। আমি আমার আসমানের মাকে খুঁজে বেড়াচ্ছি। মায়ের দয়ায় বেটা আমার ভালো আছে। বেটা আমার 4 রাত 4 দিন ঘুমায় নাই। ওষুধ খাবার পর বেটা ঘুমছে। তোমার আসমানের পরীর দেওয়া দাওয়াই যখন পড়েছে, তোমার রহিম ভালো হয়ে যাবে চাচা। মায়ের দোয়া আমি জীবনে ভুলবো না বাপজান। তাহলে যে মায়ের একটা কথা শুনতে হবে, কি মা? আপনি আর কোনোদিন ডাকাতি করতে পারবেন না। তাহলে মাকে কথা দিন আর কোনোদিন ডাকাতি করবেন না। ডাকাতে কি সাথে করি মা? দেশে বিচার নাই। একটা লোকের গাড়ির বাড়ি, এত টাকা, আর একটা লোক কিছুই নাই। গরিবের ছেলে চাকরি হয় না। এটা আমার ছেলে লেখাপড়া করেছে, পাশ করেছে, ঘুষ দিতে পারি নাই বলে চাকরি হলো না। এটা খেপে গিয়ে আল্লাহকে বলি, উঠাপুটি লাগিয়ে দে, সালা লুটে পুটে খাই। না না চাচা, আমি আপনার ছেলে চাকরি করে দেবো, কিন্তু আমাকে কথা দিতে হবে আর কোনোদিন ডাকাতি করবেন না। তোমার কথা অমান্য করবো না মা। তুমি আমার বেটার জান বাঁচিয়েছো, তাকে চাকরি করে দেবে বলেছো, বাস আমি আর ডাকাতি করবো না। কথাটা মনে থাকবে তো? থাকবে। চলি চল। এসো বাপ, খুদা হাফেজ। আল্লাহ তাআলা তোমাদের মঙ্গল করুন। আসি। এসো মা। জানো সকালবেলা বাবাকে নিয়ে বেরিয়েছিলাম। হ্যাঁ, তারপর? বাবা তো কি খুশি। আরে বিদেশ না? আরে সুশীল, কেমন আছিস? চলে যাচ্ছে। ইনি আন্দাজ কর। মিসেস না, হয়নি, তবে হবে। এই শোনো, তোমার সঙ্গে আলাপ করে দিই। আমার বাল্যবন্ধু সুশীল বোলপুরের বিরাট ধনী। নমস্কার। নমস্কার। উনিও কি ডাক্তার? হ্যাঁ, আমরা দুজনেই এমবিবিএস, মানে মোদের ভালোবাসা, ভালোবাসার সেরা। ভেরি গুড, ভেরি গুড। তা তোরা দুজনে চললি কোথায়? এই একটু বেড়াতে। বেড়াতে? কি মুশকিল, ওটো টোটো আমার গাড়ি তো, তুমি বেরিয়ে আছি, চল চল। না না, অনেক ধন্যবাদ। আমরা কলকাতার লোক, এমনি মাটির বুকে হাঁটা হয় না। গাড়ির চেয়ে এটাই বেশি আনন্দের। চলো। আসি রে। না না, ওসব চলবে না। তোমাদের বেলায় চলে এসছে, আমাদের বেলায় চলবে না কেন? ওদের আমার দল লাগে, ওরা তো আমাদের আনাচে কানাচে ঘুরঘুর করে। তোমরা সবাই সমান, সবাই ধান্দাবাজ। আমাদের দল আসুক গতিতে, দেখিয়ে দেবো দেশের কাজ কাকে বলে। দেশের কথা ভেবে ভাই ভাই ঝগড়া না করে একটু বাড়ির কথা তো ভাবলে পারেন। বাড়ি কথা ভাবি না, কে বলেছে? ও, তা বাড়ির জন্য আপনারা কে কি কাজ করেন? আমি রেশন দোকান করি। ও, তাহলে তো আপনার রোজগার ভালো, কি বলেন? মেজদা কি আর রোজগার করে? আমাদের শেষদার ডাবল রোজগার, চাকরি আর দালালি। তবে শেষদা তো আর চাকরি করে না, চাকরি করে কোর্ট। কোর্ট চাকরি করে? কিরকম? আমাদের শেষদা ঠিক সকাল 9টার সময় এমনি করে অফিসে ঢুকলেন, গা থেকে খুলে কোটটি চেয়ারে রাখলেন, তারপর কেটে পড়ে দালালি শুরু করলেন। বাহ, শেষদার রোজগারটা তো মন্দ না। নিশ্চয়ই, যত দিন যাচ্ছে দালালির সাবজেক্ট ততই বাড়ছে। আগে ছিল জমি জায়গা বাড়ি গাড়ি এইসব, এখন চাল ডাল গম তেল কেরোসিন সার সিমেন্ট এইসব। কাজে রোজগার তো বাড়বেই। যাই বলো, আমার মতো সহজ রোজগার কেউ করে না। ও, তা কি করেন আপনি? এই ত্রাণ তো হবেই। তো কিসের ত্রাণ? যখন যেটা আসে সেই লেবেলটা কৌটোর উপর লাগিয়ে দিয়ে নাড়া দেয়। কখনো ঝড়, কখনো বন্যা, কখনো খরা। বাহ, আপনাদের তো দেখছি সকলেরই সৎপথে রোজগার। এসব ছাড়তে হবে। সৎপথে রোজগার করতে হয় করবেন, না হলে করবেন না। সৎ পথে রোজগার করা যায় না। তাহলে নিজের জমিতে চাষ করবেন। এত সহজ রোজগার ছেড়ে কাদা ঘাটবো? হ্যাঁ, ঘাটবেন। কিন্তু সাংঘাতিক মেয়ে দেখছি, শ্বশুর ভাসুর মানবে না। বারে, ভাসুর তো বড় ভাইয়ের মতো। দাদারা অন্যায় করলে ছোট বোন বলবে না?
আমাদের পার্সোনাল ব্যাপারে আপনি বলার কি? সেটা পরে জানতে পারবে। অন্য জায়গায় আর চাকরির চেষ্টা করতে হবে না। তোমার ছোটদা শিগগিরই একটা ফ্যাক্টরি করছেন, সেখানে কাজ করবে। বিদেশ ফ্যাক্টরি করছে, এ তো জানতাম না। বিদেশ কোথায়? রেডি? না, উনি তো সেই ভোরে কোন এক বন্ধুর বাড়ি চলে গেছেন। ও এসে যাবে এখন, তুমি রেডি হয়ে নাও। আমি সদাশিবকে বলছি গাড়িটা বার করতে, ও আমাদের স্টেশনে পৌঁছে দেবে। আমি তোমাদের সঙ্গে কলকাতা যাব। আপনি আমাদের সঙ্গে? হ্যাঁ, তোমার মা বাবার সঙ্গে গিয়ে দেখা করে বিয়ের দিনটা ঠিক করে ফেলবো। আর আপনার 50,000 টাকা? 50? চুপ! আপনি আমায় আশীর্বাদ করুন বাবা, আপনার দেওয়ার দায়িত্ব আমি যেন পালন করতে পারি। আমার পাগলি মেয়ে। ওই যে মশাই, আর শোনো, ব্যবসা যদি ফেল করো না, তাহলে তোমার সঙ্গে আমার আড়ি। যাদের সঙ্গে তোমার আড়ি চলছে তাদের সঙ্গে ভাব কবে হবে? কাদের সঙ্গে? বৌদিদের। আসলে ওরা আমাকে হিংসে করে, সেটা অবশ্য ওদের দোষ না, ওদের শিক্ষার দোষ। ওরা যেভাবে তোমার পেছনে লেগেছেন, তাতে রাম সীতার মতো আমাদের বনবাসে যেতে না হয়। বনেই তো আছি আমরা। এই বন কেটে বসতি তৈরি করতে হবে, এদের শিক্ষা দিয়ে, ভালোবাসা দিয়ে, সেবা করে মানুষ করে তুলতে হবে। তোমার ফ্যাক্টরি অনেক গরিব লোকের মুখে অন্ন যোগাবে, আর আমার হাসপাতাল প্রচুর মৃতপ্রায় রোগীর জীবন ফিরিয়ে দেবে। তোমাদের আর লুচি দেবে? না না, না মা। শঙ্কর, চাটা নিয়ে আয়। তা এখানে দুদিন থাকবে তো মা? না বাবা, এখন আমার থাকবার একদম উপায় নেই। কেন মা? হাসপাতালে, চেম্বারে এখন প্রচুর রোগীদের ভিড়। ওখানে একটা আত্মত্যান সমিতি খুলেছি মা। তাই নাকি? হ্যাঁ। তাছাড়া বড়দিও বেশ কয়েকদিন ধরে ভুগছেন। ডাক্তারবাবু, প্রচন্ড রোগীর ভিড় হয়েছে, সামলাতে পারবি না। যা 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 যা। বড়দি, বড়দি, আমি আসি। আমি বোধহয় এ যাত্রা আর বাঁচবো না রে। ও কথা বলো না দিদি, ও কথা বলতে নেই। অনেক অনেক দুর্ব্যবহার করেছি তোমার উপর, কিছু মনে করো না বোন। না না, তুমি ভালো হয়ে উঠবে, আমি তোমাকে সারিয়ে তুলবো, দেখো নিশ্চয়ই ভালো হয়ে উঠবে। আসি ছোটদা, আমি কিন্তু যাচ্ছি। হ্যাঁ, তুই যা তুই যা তুই যা। ঠাকুরপো, বলো। তোমাকে আমি কোনোদিন দেখতে পারতাম না ভাই, কত কথা বলেছি, আমাকে ভুল বোঝো না ভাই। বৌদি, তুমি আমাদের মায়ের মতো, তোমার কথা কি আমাদের লাগে? তুমি ভাবছো কেন? দেখবে ডাক্তারবাবু তোকে ঠিক ভালো করে দেবে, তারপর ভগবান তো আছেন। আপনি তো ভগবান ডাক্তার মা। আমার ওই ছেলেটার জন্য 2 বিঘা জমিন গেছে, আপনার কাছে এসে বিনা পয়সা ভালো হয়ে গেল। এবার থেকে ছেলেকে একটু ভালো ভালো জিনিস খাওয়াবেন, আর পয়সা করির দরকার হলে আমাকে বলবেন। আচ্ছা মা, আচ্ছা, আসি তাহলে। এর নাম কি বাবা, আপনি এখনো খাননি? এত বেলা হয়ে গেল। তুমি ছাড়া আমি কোনোদিন খেয়েছি মা? রাজাও তো খায়নি। রাজা কই? রাজা রাজা, এই তুই খাসনি কেন? তুমি খাওনি কেন? দূর পাগল, আমি যখন এই বাড়িতে প্রথম এলাম তখন তুই এতটুকু ছিলিস, তারপর থেকে তুই আমাকে ছেড়ে এক দণ্ডও থাকতে পারিস না। তারপর পরে বলবো, এখন তুই খা তো। নিন বাবা, শুরু করুন, খা। ডাক্তার বৌদি, কি হলো মুড়িরা?
4 নম্বর বেডে পেশেন্টের অবস্থা খুব খারাপ। কই চলো তো দেখি। কোথায় যাচ্ছ? খেয়ে যাও। না না বাবা, আপনারা খান, আমি আসছি। তুমি যে আসবে আমি জানি। কিছু শুনছো, তোমরা খেয়ে নাও। মেয়েটা এইভাবেই না খেয়ে খেয়ে মরবে। আত্ম রেখে ধর্ম, এ কথাটা আমি ওকে কিছুতেই বোঝাতে পারলাম না। যা বলেছো, সকাল থেকে একটা দানাও পড়ে না। তুমি এক কাজ করো, কাল থেকে ভোরবেলা ও যখন ঠাকুরঘর থেকে বেরোবে একটু বেশি করে খাইয়ে দিও। ঠিক আছে, এখন তোমরা খেয়ে নাও। আমি কি করে খাই? সে বেচারি সারাদিন কিছু খাবে না আর আমি খেয়ে নেবো? তা কখনো হয়? খাবার চাপা দিয়ে রেখো, সে ফিরুক, তারপর আমি খাবো। বোমা, হ্যাঁ, এত সকালে কি করছো? ছোট বৌমার জন্য খাবার তৈরি করছি। গুড গুড, ভেরি গুড। বেচারা খাবার সময় পায় না সারাদিন গো। হ্যাঁ, তুই এক কাজ কর, ওকে নিয়ে গিয়ে খাবার জায়গায় বসকে যা, আমি খাবার নিয়ে যাচ্ছি। আচ্ছা, গরম একটা দেব। আচ্ছা থাক। ঠাকুর, আমি কেমন করে এসেছি জানি না, কেমন করে যাব তাও জানি না, মাঝখানটা জানি জানি করি। আমারই ভুল তুমি ভেঙে দাও ঠাকুর। আমি যেন সব সময় তোমায় মনে রেখে সবার সেবা করতে পারি। এই, সবার সেবা অনেক করেছিস, এখন নিজের জন্য জল সেবা করবি চল। এত ভোরে? বাবার হুকুম আমি কি করবো? সারাদিন তো পেটে দানাও পড়ে না। ঠাকুর অনেক আশীর্বাদ করেছে, এখন চ। তুমি যাও, আমি আসছি। আয়। বাহ মা, আজকে অনেক রকম খাবার। তোমার বাবার হুকুম। বাবার হুকুম? হ্যাঁ। আমার বাবা জিন্দাবাদ, আমার বাবা জিন্দাবাদ। তুই কোথায় গেল? এই তো। বাবা কোথায় মা? উনি পরে খাবেন খন, তুমি তো কাজে বেরোবে, তুমি খেয়ে চল, তুই আমি খেয়ে নি। না না, বাবা তো আমাকে ছেড়ে কোনোদিন খাননি, আমি কি ওনাকে ছেড়ে খেতে পারি? তুমি বরং বসে যাও ছোটদা, আমি বাবাকে ডেকে নিয়ে আসি। বাবা কোথায় মা? হাতে বসে, আমি আসছি। ততক্ষণ কি তোর কিছু থাকবে? না, এটা বাবা হ্যাঁ? চলুন, কোথায় মা? জল খাবার খাবেন, চলুন। না মা, এত ভোরে আমি কিছু খাবো না, তুমি খেয়ে নাও। বারে, আপনি আমাকে ছেড়ে কোনোদিন খাননি, আমি কি আপনাকে ছেড়ে খেতে পারি? চলুন, আমার খেতেই পাগলি হবে। মেয়ে। আমার পাগলি মেয়ের কাণ্ড দেখে হার মেনেছে শিব, সব হয়ে তাই পায়ের তলায় আছেন গণিত জীব। আমার পাগলি মেয়ের কাণ্ড দেখে হার মেনেছে শিব। মায়ের আমার নেই তুলনা, মাকে আমার কেউ ভুলো না। মায়ের আমার নেই তুলনা, মাকে আমার কেউ ভুলো না। মায়ের আমার নেই তুলনা। গগনময়ী মা যে আমার, চাঁদ সুরজ তার টিপ। জগন্ময়ী মা যে আমার, চাঁদ সুরজ তার টিপ। আমার পাগলি মেয়ের কাণ্ড দেখে হার মেনেছে শিব। জল জুগিয়ে ফসল ফলান, তিনি জীবের খাদ্য যোগান। রোগের ওষুধ তিনি যে মা, ভোগে যখন জীব। জল জুগিয়ে ফসল ফলান, তিনি জীবের খাদ্য যোগান। রোগের ওষুধ তিনি যে মা, ভোগে যখন জীব। তিনি জীবের মুক্তিদাতা, মাঝে আমার বিশ্ব মাতা।
তিনি জীবের মুক্তিদাতা, মাঝে আমার বিশ্বমাতা। অন্ধকারে মাঝে আমার ভুবন ভরা দ্বীপ, অন্ধকারে মাঝে আমার ভুবন ভরা দ্বীপ। আমার পাগলি মেয়ের কাণ্ড দেখে আর মেরেছে শিব। সব হয়ে তাই পায়ের তলায় আছেন বন্যী জীব। আমার পাগলি মেয়ের কাণ্ড দেখে আর মেরেছে শিব। ধন্য মেয়ে আপনার বেয়ান। এই তল্লাটির লোক সব বলে কি জানেন? বলে দেবী। সবই আপনাদের আশীর্বাদে বেয়ান। আমি তোমাদের রোজ পয়সা দিই, রোজ দিই। আজেবাজে জিনিস কেউ খাবে না। তুমি তো জনসেবা করে সিস্টার নিবেদিতা আর মাদার টেরিসা হতে চলেছো, কিন্তু একটা পুণ্য যে বাকি রইল, কি? স্বামী সেবা। এই, করি না বুঝি? হ্যাঁ করো, কিন্তু যতটুকু করো তাতে কি আর মন ভরে? এই সারাদিন তো লাট্টুর মতো খালি ঘুরে বেড়াচ্ছ, রাত্রে যে একটু কাছে পাবো সে উপায়ও নেই। রাজু ভাইপোটি কোল জুড়ে বসে আছে। তুমি রাজাকে হিংসে করছো? হিংসে নয়, হিংসে নয়। ও তোমার কোল জুড়ে থাকলে আমি তোমায় কাছে পাই কি করে? ঠিক আছে, এবার কলকাতা থেকে ফিরে এসো, তোমার একটা কোটা করে দেব। হ্যালো ম্যাডাম, কোথায় চললেন? এবারে অ্যাপ্রন ট্যাপ্রন করে একটু বাগদিপাড়ায় রোগী দেখতে যাচ্ছি। রুগী দেখতে? কি মুশকিলটা, রিক্সা কেন? আসুন আসুন, আমার গাড়িতে আসুন। গাড়ি তো আমাদেরও আছে। সব গলিতে তো গাড়ি ঢোকে না। আচ্ছা ম্যাডাম, আপনাকে এতদিন গাড়ি পাঠালাম, কই একদিনও তো এলেন না আমার হাউসে ছবি দেখতে আপনি? ছবি দেখার ঠিক সময় পাই না। চলো। মারবো জুতোর বাড়ি। এই, বল খাবি কিনা? বল। বলি কিনা কাকিমাকে খাইয়ে দিলে আমি খাবো না। আচ্ছা তুমি বলো দিদি, ওকে আমি গর্ভে ধরেছি না ধরেছি ডাক্তার নেই? আমি ধরেছি দিদি বাবা। কিন্তু গর্ভে ধরলেই মা হওয়ার গর্ব করা যায় না। মা হতে গেলে স্নেহ, মায়া, মমতা এগুলো প্রয়োজন আছে। সেগুলো হয়তো আমার কাছেই পায়। একেবারে খাঁটি কথা বলেছি, শুদ্ধ কথা বলেছি ডাক্তারবাবু। এই যে বৌদি, ওসব হিংসে টিংসে করে কোনো লাভ নেই। দেখ, আমাকে বেশি চটাবি না। সত্যি কথা বললে রাগ তো হবেই। এই যে ডাক্তারবাবু, এই ডাক্তারবাবু আসার আগে তোমাদের গায়ে এক টুকরো সোনা ছিল, কিন্তু এই সতীলক্ষ্মী আসার পর গা ভর্তি গয়না, ভালো ভালো শাড়ি, তেল, সাবান, শ্যাম্পু। তাই বলছি, কন্ট্রোল রুমের সুইচটাকে নিয়ে নাড়াচাড়া করে ফিউজ করে দিও না, তাহলে কাকাবাবুর হাতের মুঠো অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আবার ওই তাপ্পি দেওয়া শাড়ি পরে হেসেলেই ঢুকতে হবে। সদাশিবদা, বড়দের কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হয় জানো? দেখলে বৌদি, ডাক্তারবাবু কিন্তু এতটুকু গ্যাস খায় না। এত গ্যাস দিলাম, কিন্তু চরিত্র একই জায়গায় দাঁড়িয়ে আছে। আর তোমাকে যদি এইভাবে গ্যাস দিতাম, কি করতে? ফেটে ফুলে ফেটে মরে যেত। আর জ্ঞান দিতে হবে না। বলে মা বিয়ে না বিয়ে হলো মাসি, ঝাল খেয়ে মরলো পাড়াপাশি। না, আমি যাবো না। বিশ্বাস করো মাইরি, তোমাকে আমি এতটুকু গ্যাস দিচ্ছি না। একটা টাকা দাও না মাইরি। টাকা দিলেই তো না না, ছেড়েছি, একেবারেই ছেড়ে দিয়েছি। অনেকদিন থেকে ইচ্ছে করছিল জমিয়ে দুটো রাজভোগ খাবো। রাজভোগ? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আজকের মতন আমি দিচ্ছি। হ্যাঁ দাও দাও। কিন্তু একটা কথা তুমি জেনে রেখো, হ্যাঁ, বলো। তোমার এই নেশা হ্যাঁ, হ্যাঁ। আমি ছাড়াবোই ছাড়াবো। না না, অলরেডি ছেড়ে তুমি ছেড়ে দিয়েছো। তারা ছেড়ে দিয়ে আমাকে বিরক্ত করো না শশী। শুধু একটা কথা জেনে রেখে দাও, আমি বেঁচে থাকতে এই অঞ্চলের একটি ভোটও তুমি কোনোদিন পাবে না। বিপ্রদাস, তোর যখন ড্রিঙ্কসের দরকার হবে, তুমি যদি টাকা পয়সার দরকার হয়, বাই
এনি আদার প্রবলেমস, উইদাউট এনি হেজিটেশন তুই আমার কাছে চলে আসবি, কেমন? মন মেজাজ বড় খারাপ বলে মনে হচ্ছে। সব জেনে শুনে ন্যাকাম করছো, হবেই তো। আর 4-5 দিন হয়ে গেলে ওষুধ বিষুধ পেতে কিচ্ছু পড়ে। আমাদের কি দোষ ভাই? তোমার দোষ হবে কেন? দোষ এই ডাক্তার বলে, তাহলে কিনা লিভার পচে যাবে। না না না, তোমার লিভার লোহা দিয়ে তৈরি, হ্যাঁ। কখনো পচে? বলো। বড় ওষুধ না খেলেই ব্যালেন্স ধরে যাবে। হ্যাঁ, এতক্ষণে একটা ভালো। আচ্ছা, ওই কথাটা আমি ভাবছি, আর ডাক্তার বউকে মনে মনে গালাগাল। ডাক্তার বুকে তুমি টাকা দিচ্ছ? গালাগাল দিচ্ছি, দেবো না? আচ্ছা তুমি বলো, তুমি টাকা দিবি না দিবি? দিবি না? কাকা বাবুকে বলতে গেলি কেন? বলতে গেলি কেন? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা তোমার তোমার দুঃখ থেকে আমার বড় মায়া হচ্ছে গো। মায়া তো হবেই। আমি বলুন তোমাকে মদ খাওয়ার জন্য 5 টাকা করে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 5 টাকা। 5 টাকা দেবে? ঠিক আছে, থাকতে। হ্যাঁ, বলো কি শর্ত? ওই ডাক্তার বই দল ছেড়ে আমাদের দলে তোমায় ভিড়তে হবে। হ্যাঁ, ভিড়বো, আলবাদ ভিড়বো, 100 বার ভিড়বো, 1000 বার ভিড়বো। আর মনে মনে ওই গালাগাল দিলে চলবে না। চেঁচিয়ে ডাক্তার বুকে গালাগাল দিতে হবে। হ্যাঁ, চেঁচিয়ে সবাই সামনে মাল খেয়ে গালাগাল করে ওর বাপের থেকে রাখতে পারবো। ঠিক হ্যাঁ, ঠিক টাকা দাও। সত্যি 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 ঠিক টাকা দাও। টাকা দিচ্ছি, কিন্তু মদ খেয়ে ভুলে যাবে না না, তো? ভুলে একদম আহা গো। তাড়াতাড়ি আসবে। আমাদের মেজে বৌদি কত ভালো ছিল। একবার লক্ষ্মী প্রতি জয় জয় জয়। রাশিদ বাবুর পৌষমা ডাক্তার বইয়ের সর্বনাশ। বুঝেছেন? কিছু পয়সা দাও, গাড়িটা একটু কামিয়ে আসি। আমি ভাববো হাতে হাড়ি উনি যাচ্ছেন কাটতে পারি। এখন যেতে হবে না, বসো। কি হয়েছে তুমি বলবে তো? কি হয়েছে বলো? হয় নাই হবে। হ্যাঁ, হরিণের চোখ দিয়ে দেখো, গাদার কান দিয়ে শোনো। আচ্ছা, ডাক্তার বইয়ের খেয়ালি মন তো। তাই নাকি? হ্যাঁ, চলাচি বাঁচতে বলবে। মেজে বৌদি জিন্দাবাদ, এসে গেছে। মেজে বৌদি জিন্দাবাদ। এই, ভালো করে বিক্রি করবি কিন্তু। হ্যাঁ। আমি তোকে রোজ রোজ মদ খাওয়ার টাকা দেবো, 5 টাকা করে। রোজ রোজ মদ খাওয়ার টাকা পাস। আমি রোজ রোজ শ্রাদ্ধ করবো, রোজ রোজ শ্রাদ্ধ করবো। আমি বলবো মেজ বৌদি জিন্দাবাদ। ডাক্তার বউ বাজ। কি বললি? ডাক্তারবাবু বাজে? হ্যাঁ, বাজে বাজে বাজে। কিরকম বাজে শুনবে? যেমন দুঃখ পুজোর 4টি দিনে কেন করে ঢাক বাজে। যেমন দুঃখ পুজোর 4টি দিনে কেন করে ঢাক বাজে। তুলসী তলায় সন্ধে বেলায়, যেমন তুলসী তলায় সন্ধে বেলায় 3-3 শাক বাজে। ডাক্তার বউ মনে আমার সুরে লয়ে তেমনি বাজে। ড্যাম কুর কুর ড্যাম কুর কুর ড্যাম কুর কুর ঢাক বাজে। দুর্গা পুজো 4টি দিনে সারাটা দিন হালকা হাওয়ায় অশোক পাতার পায়ের নুপুর বাজে। যেমন যেমন নিশুতে রাতে চোর ঠেকাতে গেরস্তকে সজাগ করে চৌকিদারির হাক বাজে। ডাক্তার বউ মনে আমার সুরে লয়ে তেমনি বাজে। ড্যাম কুর কুর ড্যাম কুর কুর ড্যাম কুর কুর ঢাক বাজে। দুর্গ পুজোর 4টি দিনে ড্যাম কুর কুর ঢাক বাজে। মন ভরিয়ে হোসেন আলীর সানাইটা, ওই বুঝলে? মন ভরিয়ে হোসেন আলীর সানাইটা ওই বিয়ের রাতে বাজে যেমন ঘাটে যেতে মেজ বৌদির কাকুন জোড়া, ঘাটে যেতে মেজ বৌদির কাকুন জোড়া। রিনিক ঝিনিক দুটো হাতে বাজে যেমন, আহা বাজে যেমন। কানের ভেতর দিয়ে ঢুকে মেঠো সুরে
রাখাল ছেলের বাঁশিটা ওই বাজে যেমন সাজের বেলায় ঠাকুর বাড়ির আরতিতে, আসর কাশিটা ওই বাজে যেমন, যেমন ঘরে ফিরেই কানুর কানে আরে কোলে বলে যে ওই মা যশোদার ডাক বাজে। ডাক্তার কৌমনে আমার সুরে লয়ে তেমনি বাজে, ড্যাম কুর কুর ড্যাম কুর কুর ড্যাম কুর কুর ঢাক বাজে। দুঃখ পুজোর 4টে দিনে ড্যাম কুর কুর ঢাক বাজে, ড্যাম কুর কুর ঢাক বাজে, ড্যাম কুর কুর ঢাক বাজে। ডাক্তার বউ জিন্দাবাদ। আর মেজে বৌদি বাজে। আমি তো ভোটা করে দেবো। আমার পয়সা মারছে, আমাকে টাকাতে। টাকাটা রাখুন বাবা। টাকা? আপনার ছেলের ফ্যাক্টরি থেকে যেভাবে টাকা আসছে তাতে ঋণ শোধ করতে বেশি দেরি হবে না। টাকাটা তাহলে বাবা দিয়েছে, ডাক্তার বলেন নয়? না, ঋণ টিনের কথা বলো না। সত্যি আজ আমার গর্বে একবারে বুকটা ভরে উঠছে। তুমি এ তল্লাটে জনসেবা করছো, তারপর বিদেশ ব্যবসা করে উন্নতি করছে। আমি যা চেয়েছিলাম সবই তোমার জন্য আমি পেয়েছি মা। এই তল্লাটের মানুষজন কি বলে জানো? বলে মুক্তি ঘোষের পুত্রবধূ, মানে ডাক্তার বউ। কত গরিবের মুখে অন্ন দিয়েছে, কত মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। সে আমাদের দেবী। সবই আপনার আশীর্বাদ বাবা। না না, ও সব আশীর্বাদ টাশীর্বাদ কিচ্ছু নয় মা। তুমি যদি আমার বৌমা হয়ে না আসতে তাহলে এই টাকার আমার সদ্গতি হতো না, আর বিদেশের অ্যাম্বিশনও পূর্ণ হতো না। তখন আমার এই লক্ষ লক্ষ টাকার কি হতো জানো? পুই পোকায় কাটতো। সে কি রে, এত বড় একটা ঘটনা গোপনে ঘটে গেল, তোরা কিছু জানতেই পারলি না? মেয়েটা স্ট্যামিনা আছে বলতে হবে। তো বাবা লাখ লাখ টাকা মেয়েটাকে দিয়ে দিলে? হ্যাঁ, আর আমাদের সকল সমস্ত টাকা ডাক্তারবাবুর বাপের বাড়ি থেকে এসছে। বিদেশ ফ্যাক্টরি থেকে তোদের কিছু দেয় না? আমি ফ্যাক্টরি দেখাশোনা করি বলে মাসে 1000 টাকা করে অ্যালাউন্স পাই, তবে পরবর্তীকালে কে কি অংশীদার হবে তা বুঝতে পারছি না। বিদেশের ব্যবসা যেভাবে বেড়ে চলেছে তাতে কিছুদিনের মধ্যেই তো কোটি কোটি টাকা আসবে। তখন যদি বিদেশ আমাদের ডিপ্রাইভ করে? আমি যদি তোর জায়গায় হতাম তাহলে সবাইকে ডিপ্রাইভ করে আমি একাই মালিক হতাম। কি করে? এর মধ্যে আমি তোকে দেবো। তবে শুধু দয়া, মায়া, প্রেম, ভালোবাসা এসব ত্যাগ করে আমার বুদ্ধিতে চলতে হবে। অলকা, অলকা শোনো প্লিজ, তুমি আমার কথা শুনবে তো? অলকা, অলকা শোনো। হয়েছে কি? হ্যাঁ, কথার উত্তর দিচ্ছ না কেন? বড় ভাই আমি বলছি, আপনি যে টাকা লুকিয়ে ডাক্তারবাবুকে দিয়েছেন তার ভাগ না পেলে আমরা কেউ এই সংসার থাকবো না। তোমরা কি ডাক্তার বইয়ের বিরুদ্ধে ইউনিয়ন করছো নাকি? ইউনিয়ন জানি না। আমাদের টাকার ভাগ চাই ব্যাস। তোমাদের সবার কি একমত? সবাইকে জিজ্ঞেস করে দেখুন না। সেজ বউ, তুমি কি মেজ বউয়ের মতে একমত? গিয়ে না বাবা। রাঙা বউ, তোমার কি মত? ওইসব ব্যাপারে আমি নাই বাবা। টাকা পয়সা আমি চাই না, শুধু দুটো খেতে পড়তে পেলেই হবে। না বউ, কি বলো? আপনি যা বলবেন তাই করব বাবা। বড় বউ, বড় বউ। কাকাবু, বড় বৌদি তো কাল বাপের বাড়ি চলে গেছে। যাই হোক, মেজ বউ শুনলে তো, সব বউয়েরা তোমার মতো একমত নয়। না হয় না হোক, আমায় টাকা ভাগ না দিলে আমি এ বাড়িতে থাকবো না। তোমার টাকার ভাগ যদি নিতে হয় তাহলে ডাক্তার বউয়ের কাছ থেকে নিয়ে নিও, তাতে আমার কোনো আপত্তি নেই। দিদি, দিদি, খবরদার দিদি, খবরদার আমাকে দিদি বলে ডাকবে না। টাকার ভাগ দেবে না, অমনি সোয়াদ করতে এসছে। কত টাকা চাই আপনার? কত টাকা? কত টাকা তুমি ওনার কাছ থেকে নিয়েছো সেটা আগে বল। শোনো মেজ বউ, যে টাকা ও আমার কাছ থেকে নিয়েছে তার চেয়ে অনেক বেশি টাকা আমাকে ফেরত দিয়েছে। সেই টাকা যদি দিতে পারো তাহলেই টাকার ভাগ দেবে। না না কাকা বাবু, ওসব ভাগাভাগির কথা বলে কোনো লাভ নাই। মেজে বৌদিকে একবার যেতেই বলুন না, আর বলি ওনার দৌড়টা একবার দেখুন। দেখবেন গেটের বাইরে একবার পা দিচ্ছে, আবার ভেতরে চলে আসছে। গেটের বাইরে একবার পা দিচ্ছে, আবার চলে আসছে। ঠিক আছে, রাজা আসুক স্কুল থেকে, তারপর কি করতে হয় আমি দেখাচ্ছি।
বনবিহারী, এবার থামবি কোথায় বল? আমি কালই কলকাতা যাব ভাবছি, পরশু ওখান থেকে মর্নিং ফ্লাইটে চলে যাব। আচ্ছা স্যার, ওই ঘাটশিলা হ্যাঁ। ব্যাপারটা ওটা কি হলো স্যার? ঘাটশিলা, হ্যাঁ ওই 50 বিঘে জমি আমরা পাচ্ছি। সুশীলবাবু এই চিঠিটা দিলেন, উনি খুব অসুস্থ। বুড়িরাম, বললেন সুশীলবাবু চিঠি দিয়েছেন, উনি খুব অসুস্থ। আমি একটু দেখতে যাচ্ছি, তুমি ব্যাগটা তুলে দাও। আমি যাব? না, আমি গাড়ি করে পৌঁছে ব্যাগটা দেবো। আমাকে দিন। এসে গেছেন, আসুন আসুন। তেজা, নমস্কার। নমস্কার। আসুন। কি হয়েছে সুশীল বাবুর? কি দেখুন, চলুন। এই যে আসুন আসুন। উমা, আপনি এসে গেছেন? না না, আপনি উঠবেন না। বসুন। ঠিক আছে। শোনো, তুমি ওনার জন্য একটু চা জল খাবে? না না, ওসব লাগবে না। না না বলছেন কেন? আপনি তো শুধু ডাক্তার নন, আমার বাল্যবন্ধুর। থাক, আপনার কি হয়েছে বলুন। মানে জানেন, কেসটা খুব কমপ্লিকেটেড। হুম। অনেক ডাক্তার দেখিয়েছি। ঠিক আছে, আপনি সোজা শুয়ে পড়ুন দেখি। বাবা, দুধটা খেয়ে নিন। ওখানে রাখো বৌমা। আচ্ছা বৌমা, বিদেশ তো বিলেত গেছে বেশ কিছুদিন হলো, তার চিঠিপত্র কিছু পাও নাই? না বাবা। বিলেত থেকে যে কেন চিঠি দিচ্ছে না বুঝতে পারছি না। হয়তো হয়তো কাজে খুব ব্যস্ত হয়ে পড়েছেন। ব্যস্ত? আমার বিয়ের কথা বলছেন? করতে হয়, করেছি। ও, তাহলে দাম্পত্য জীবনে আপনি সুখী নন? কোত্থেকে ধরে এনে আমার বাবা স্টিম লঞ্চের সাথে একটা গাদা বোটকে জুড়ে দিয়েছে। কিন্তু স্টিম লঞ্চ যখন ডুবে যায়, অনেক সময় গাদা বোটটাকে বাঁচাতে পারে। আমার রোগ তাহলে ধরতে পেরেছেন? খানিকটা। নেন খেয়ে নিন, খেয়ে নিন। এসব কি? না না, আপনি এতদিন আসছেন, কোনোদিন কিচ্ছু খাননি। এই কটা মিষ্টি আপনাকে খেতে হবে না। শুনুন, আপনার স্বামীর রোগ ধরবো, রোগ সারাবো, তারপর একদিন এসে জমিয়ে খেয়ে যাব। আচ্ছা দিদি, আপনি তো রোজ আসছেন, ওর রোগটাকে এখনো ধরতে পারেননি? না, ডায়াগনোসিস করতে একটু দেরি হচ্ছে, রোগ সারাতে দেরি লাগবে না। আপনি একটা কাজ করুন তো। কি বলেন? একটা বস্তা সেলাই করার বড়দিকে ছুঁচ আর এক বাটি গরম জল খুব তাড়াতাড়ি নিয়ে আসুন তো। আচ্ছা। ওসব কি হবে? আমার রোগ তাহলে একটু ধরতে পেরেছেন? আজ খানিকটা আন্দাজ করছি। সারবে? হ্যাঁ, সারবে। আমার কদিনের ভিজিটটা বাকি রয়েছে, আজকে দেবেন? কত? 500 টাকা। 5000 হলেও ক্ষতি নেই, যদি আমার রোগটা ভালো করে দেন। তুমি আমার কাছে এলে আমার সব সেরে যায়। আমিও তোমার কাছে না এসে থাকতে পারি না। চলো না, আমরা দুজনে দুদিনের জন্য কলকাতায় আমার সেই বাংলো বাড়ি, সুন্দর বাড়িটায় চলে যাই। হ্যাঁ, তা না হলে তো তোমার রোগই সারবে না। কবে যাবে? যেদিন তুমি বলবে। বিদেশ চিঠি দিয়েছে, 4 দিনের মধ্যে চলে আসছে। চলো না, চলো না, কালই পালাই। চলো না, তাহলে কালই পালাই। আমার ডায়াগনোসিস শেষ, ওষুধও দিলাম। জানো, তোমাকে আমি একেবারে সারিয়ে দিতে পারতাম, তোমার বউয়ের জন্য পারিনি। মনে রেখো, বড় স্ত্রী মায়ের মতো, মনে রেখো কথাটা। ডাক্তার দিদি, দাঁড়াও, আমি তোমাকে একটা প্রণাম করে নি। কেন? তুমি যে দেবী,
আমার মধ্যে যে দেবী আছেন তোমার মধ্যেও সে দেবী আছেন, তাহলে তোমার স্বামী এমন কেন? মনে রেখো, শিবের পায়ের তলায় কালী নয়, কালীর পায়ের তলায় শিব। যার কথা। ছি 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 ছি, এত করে তোমার স্বভাব গেল না? একটা মেয়ে ছেলের হাতে চড় খেলে। এ চড়ের বদলা তো জানে না, এবার জানবে। বাবা, আর সহ্য হয় না, এর একটা বিহিত আপনাকে করতে হবে। এর ব্যবস্থা আমি নিজেই করছি। কি বুঝছিস? বৌমা চলো। কি বলছেন বাবা? ছি 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 বৌমা, 7 কলসি দুধে তুমি 1 ফোঁটা চোনা ফেলে দিলে। এ আপনি কি বলছেন বাবা? তুমি নাকি খারাপ পথে পা বাড়িয়েছো, রোজ যাও ওই লম্পট সুশীলের বাড়িতে। বাবা, আপনি বিশ্বাস করেন আমি খারাপ হয়ে গেছি? মন চায় না বিশ্বাস করতে। লোকে বলে সুশীলের কোনো অসুখ হয় নাই, তবু তুমি কেন যাও? কে বললো অসুখ হয়নি? আজকে আমার ডায়াগনোসিস শেষ হলো, রোগও সারিয়ে দিয়ে এলাম। অসুখটা কি? লম্পটদের যা রোগ হয় তাই বাবা। কিন্তু তোমার দেবী নামে কলঙ্ক রটছে মা, সেটা তুমি কি দিয়ে ঢাকবে বলো? 4 দিন বাদে বিদেশ আসছে, এসব কথা বিদেশের কানে গেলে? সবাই আমায় অবিশ্বাস করুক বাবা, কিন্তু কিন্তু আপনার ছেলে আমায় অবিশ্বাস করবে না। কিন্তু বাবা, আপনি আপনি আমার ভুল বুঝবেন না বাবা। না আপনি আমার না ভুল না, বুঝবেন শোন না বাবা। শোন মা, আমি আপনার ওঠ পায়ে ওঠ মা, পড়ছি। ওঠ মা, ওঠ বাবা। ওঠ, তুই আমার মা। বাবা, আপনি ভুল বুঝবেন, আমি মা, কোথায় যাবো দেবী। বাবা? দেবী? দেবী? আমি ওর ওই দেবীত্বের নামটা মুছে দিয়ে ওর মুখে কলঙ্কের কালিমাকে রাস্তায় নামিয়ে ছাড়বো, তবে আমার নাম সুশীল দাস। হ্যাঁ ভালো কথা। বৌমা, হ্যাঁ বাবা। চিত্রদাস ওই জমি কেনার ব্যাপারে ঘাটশিলায় যাচ্ছে, তা ও। ওখানে একটা খুব ভালো বাংলো আছে, তা আমার ইচ্ছে করছে ওর সঙ্গে একটু ঘুরে আসি, অবশ্য তুমি যদি বলো। কিন্তু ওখানে আপনার দেখাশোনা কি হবে বাবা? দীপদাস তো সব সময় ব্যস্ত থাকবে। হ্যাঁ। আচ্ছা, আপনি বলুন সদাশিবকে সঙ্গে নিয়ে যান, ও আপনার দেখাশোনা করবে। সদাশিবও সঙ্গে যাবে? তো যাবে, সেটা আরো ভালো কথা। ওকে দিয়েই তো তোর বাপটাকে খতম করতে হবে। না সুশীলদা, সদাশিব কাকাও বলতে অজ্ঞান, ও বাবাকে ভালোবাসে, ভক্তি করে, শ্রদ্ধা করে। চলে যাবে কি করে? টাকা টাকা মাত্র 1 লাখ টাকা লোভ দেখাবে, আর কিছু কিছু না মাঝে মাঝে বিলিতি খাই যাবে, বিলিতি। তখন দেখবি যে সদাশিবের শিবটা চলে গেছে, তখন তুই হবি এই সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি। বুঝলি? খাবে? আমি আজ তোমায় বিলেতি খাওয়াবো, নাও ধরো। তারা বিদেশ অত টাকা করেছে অসৎ উপায়। আরে ছোটদাকে ব্যবসা করার টাকা তো বাবা দিয়েছে। তাহলে তোমার কথা যদি ধরতে হয়, কাকাবাবু অসৎ উপায় রোজগার করেছে? নিশ্চয়ই। এত টাকা কি এমনি এমনি হয়েছিল? এখন ছোটদার শ্বশুরের সঙ্গে প্যাক্ট হয়ে 2 নম্বরটাকে 1 নম্বর করছে। আচ্ছা বিপ্রদাস, আমরা তো লোক ঠকি বড় লোক হতে পারি। পারি, শুধু একটা খুন। খুন? কাকে? বাবাকে। কাকাবাবুকে? হ্যাঁ, পারবে না? কিন্তু যদি পুলিশে ধরা পড়ে যাই? না, ধরা পড়বে না। বুদ্ধি আমার, আর কাজ করবে। কি কাজ? তুমি তো জানো রাতে বাবার দুধ খাওয়ার অভ্যেস। কিন্তু কাকাবাবু মারা গেলে তো ওর সব সম্পত্তি সবার মধ্যে ভাগাভাগি হয়ে যাবে। না, সে ব্যবস্থা আমি করে রেখেছি। তুমি শুধু আমার সাথে হাত মেলাও। মেলাও হাত। কি হলো? মেলাও হাত। রাজি? হ্যাঁ, আজই আমরা ঘাটশিলায় যাচ্ছি। প্ল্যান মতন কাজ করবি, তোকে তোর মিশন সাকসেস করতেই হবে। বাহ, এটা বেশ, চারদিকে পাহাড়, ভাল লাগছে বেশ। সদাশিব বাবু, বলো। চা হচ্ছে? হ্যাঁ,
তৈরি করছি। গরম আছে তো? হ্যাঁ। এরকম একটা জায়গায় অনেকদিন আগে একবার গিয়েছিল, বল দেখিনি? দেওঘর। দেওঘর মনে আছে তো? হ্যাঁ, খুব মনে আছে। ছেলেবেলায় বিপ্রদাসের একবার খুব অসুখ করেছিল। আমার বেশ মনে আছে। আমাদের বিপ্রদাস আমার কাজ ছাড়া তো শুতো না। জানি জানি। তোরা দুটোতেই আমার নামটা ছিলি। আর ঘুমোবার সময় আমার কাছেও থাকতো। আমি ওকে রোজ তো বুকে করে ঘুম পাড়াতো। এই যে ভালো মানুষের পো বলো। বলি, বাবা তো এই সময় ঘাট ছিঁড়ে গেছে, আর দিনেশ ঠাকুর তো বিলেতে। এই পক্ষে যত তাড়াতাড়ি পারো এই পক্ষে বাড়ি থেকে বিদায় করো। লোকেদের কথার জ্বালা আমাদের আর কান পাতা যাচ্ছে না। ঠিক বলেছো, কালকেই তাড়িয়ে। বুঝো, কত ধানে কত চাল। তুই কাঁদছিস কেন? আমাদের বাড়িতে কাকিমাকে সবাই তাড়িয়ে দেবে বলছে। তাড়িয়ে দেবে কেন জানি না। আমার সঙ্গে চল, নানাকে গিয়ে বলি। বলাবলির কিছু নাই, এখনই বাড়ি থেকে বেরিয়ে যাও। তোমার মতন পা বাড়িতে রাখবো না, এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে যাও। হ্যাঁ, ওর জন্য পাড়ায় মুখ দেখাতে পারি না। হাত ধরে বাড়ি থেকে বের করে দিন। খবরদার, ডাক্তার মাকে অপমান করলে বাড়ি কেউ বেঁচে থাকবে না। তোমরা জানো? জানি, আমার বেটা জান বাঁচিয়েছে, চাকরি দিয়েছে, আমাকে টাকা দিয়ে ছাড়িয়েছে। এই তল্লাটের সম্মাদারকে মত খাইয়ে আমাদের গ্রামের উন্নতি করেছে। ভাত দিয়েছে। তবে লাগে সাথে কি করেছে জানো না? জানি, বিশ্বাস করছি না। ডাক্তার মা আমাদের দেবে। এরপরে আমরা কিনে সহ্য করবো না। ডাক্তার মাকে অপমান করলে আমি আবার টাকা দেবো, তোমাদের সবকিছু ভেঙে গুড়িয়ে দিয়ে যাবো। ঘুরে চলে যায় কত বাকি ঘুরে চলে যায় এই শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণ সর্বসার্থী হরে দেবী নারায়ণে নমস্তুতে। সারাদিন তো ডাক্তারবাবু বাড়ি আসে নাই মা। জানি, হাসপাতালে পাঠিয়েছি পুনকে খবর আনতে। ডাক্তারবাবু কোথায়? উনি তো বেলা 3টের সময় রায়পুরে বড় মেসের বাড়িতে কলে গেছেন, তারপরে তার হসপিটালে আসেননি। কোথাও পেলি না? না মা, সারা গা তন্ন তন্ন করে খুঁজেছে, কোথাও নেই। সর্বনাশ, ডাক্তারবাবু হারিয়ে গেছে। আমাদের ডাক্তারবাবু আপনাদের গ্রামে এসেছিল না তো? কেন, কি ডাক্তার? আজ বিকেল থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি? তুমি তাড়িয়েছ, তুমি এলো না কাকিমা। বলছিলাম কি, কাল থেকে কিচ্ছু খাওনি, এই দুধটুকু খেয়ে যাও অন্তত। না মেজ বৌদি, গলা দিয়ে আমার কিছু নামবে না। হতভাগী যে কোথায় আছে, কি খাচ্ছে কিছুই জানি না। বাবা নেই, বিদেশ আসছে শ্বশুর শাশুড়িকে নিয়ে। আমি কি জবাব দেবো বলতে পারো?
যেখান থেকে পারো, যেমন করে পারো, ডাক্তারবাবুকে ফিরিয়ে নিয়ে এসো ঠাকুরপো। নইলে আমার রাজা বাঁচবে না। মেজ বৌদি, ডাক্তার বউর জন্য তোমার চোখে জল? হ্যাঁ ঠাকুরপো, এতদিনে বুঝেছি সেই সংসারের কতখানি ছিল, কত বকেছি, গাল বন্ধ করেছি। তুমি ডাক্তারবাবুকে ফিরিয়ে নিয়ে এসো ঠাকুরপো, তুমি ডাক্তারবাবুকে। কি হয়েছে ছোটদা? কাল বেলা 3টে থেকে ডাক্তারবাবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সারা তল্লাট তন্ন তন্ন করে খোঁজা হয়েছে, কিন্তু কোথাও নেই। সুশীলকে জড়িয়ে তার নামে যে মিথ্যে অপবাদ দিয়েছে, আমার মনে হয় সে আত্মহত্যা করেছে। সুশীল, আরে বিদেশ, আয় 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 আয়। তোর সঙ্গে আমার কতগুলো কথা আছে। জানি জানি জানি, তোর বউ আর আমাকে নিয়ে যে সমস্ত কুৎসার উঠেছে তার যাচাই করতে এসেছেই তো। সবাই নাকি বলছে আমি তোর বউকে ভাগিয়ে ঘরে আটকে রেখেছি। তা যা যা যা, আমার ঘর তো সব খোলা পড়ে রয়েছে, তা দেখে নে। হ্যাঁ হরিপদ, যা যা, উপরটাও দেখে। হ্যাঁ, আমার এদিকে কি হয়েছে জানিস? আমার বউটাকেও কাল থেকে পাওয়া যাচ্ছে না, বোধহয় বাপের বাড়ি ভেগে গেছে। হ্যালো, মতিপুকুরে মিয়া, মরা মিয়া ভাসছে? হ্যাঁ, আমি আসছি। বিদেশ, সুশীলের বউ। চল তো, সুশীলকে ধরতে হবে। আজ 3 দিন হলো তোমাকে এখানে নিয়ে এসেছি, কিন্তু এখনো কাছে পাইনি। সারা আমার বউটা বাধা দিতে এসেছিল, তাই জন্মের মতো তুমি তুমি একটা জানোয়ার। তুমি এখানে গলা ফাটিয়ে যতই চিৎকার করো না কেন, এটা এমন ঘর যে তোমার চিৎকার বাইরে বাতাসও শুনতে পাবেন না। আমার কথা শোনো, আমি তোমাকে রাজরানী করে রেখে দেবো। আর কি নেই আমার বলো তো? সিনেমা হল, রাইস মিল, কলকারখানা, গাড়ি বাড়ি সব আছে, কিন্তু নেই শুধু ভোগ করবার লোক। পাপের ধন, তাই ভোগ করার লোক নেই। কিসের পাপ? গরিবরা খেতে মরেছে, মোহাম্মদরা বংশানুক্রমে ডাকাতি করেছে, আর তোমরা সব ভোগ করেছো। বহু গরিবকে মিথ্যা দেনার দায় পথে বসিয়েছো। এসবও জানো দেখছি। হ্যাঁ, আরো অনেক কিছু জানি, শুধু তুমি যে মানুষ নাও সেটা জানতাম না। এবার জানবে, এবার জানবে। তোমাকে পাওয়ার জন্য যে জাল আমি ফেলেছি না, তাতে করে তুমি যদি আমার জালে পা না দাও, তাহলে মানে আমার কথা না শোনো, তাহলে তোমাকে রাস্তায় রাস্তায় ফ্যাপা করে ঘুরে বেড়াতে হবে। কিসের জাল? বলছি বলছি বলছি, তার আগে তুমি ভালো করে ভেবে নাও যে রাজরানী হয়ে সুখে থাকতে চাও, না রাস্তায় রাস্তায় ফ্যাপা করে ঘুরে বেড়াতে চাও? আমি জানতে চাই যে তুমি কি জাল ফেলেছো। ঘাটশিলায় বিপ্রদাস তার বাবাকে দিয়ে, মানে তোমার শ্বশুর মশাইকে দিয়ে, বিজয় সম্পত্তি, ফ্যাক্টরি যা যে সব সব কিছু নিজের নামে উইল করিয়ে নেবে। তারপর 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 থেকে খুন করবে। না না না, আমার জন্য তুমি বাবাকে মেরো না। বাবাকে তুমি বাঁচাও, বাবাকে তুমি বাঁচাও। ছুঁড়ে দেওয়া ঢিল কি কখনো ফেরত আসে? না না, ছেড়ে দাও, ছেড়ে দাও আমার
বাবাকে তুমি ছেড়ে দাও। আমি আমি তোমার কথা দিচ্ছি, আমি ঠিক ফিরে আসবো। তুমি বাবাকে ছেড়ে দাও, আমি তোমার পায়ে পড়ছি, তুমি বাবাকে ছেড়ে দাও। খাঁচার পাখি একবার উড়ে গেলে সে তো আর ফেরত আসে না। না, আমি কথা দিচ্ছি, আমি ঠিক ফিরে আসবো। বাবার জীবনের বিনিময় আমি সব কিছু করতে রাজি আছি। তুমি শুধু বাবাকে ছেড়ে দাও, বাবাকে ছেড়ে দাও। চরের বদলা নেব, মনের স্বাদ মেটাবো, তারপর মনের স্বাদ মেটানো এত সহজ ভাবছো কি করে? তুমি এখন আমার হাতের মুঠো, কোলে টানতে কতক্ষণ? যদি ধর্ম বলে কিছু থাকে তাহলে আমিও তোমার বুকে পা দিয়ে দাঁড়াতে পারি। এত ক্ষমতা তোমার? ধর্মের ক্ষমতা অধর্মের চেয়ে অনেক বেশি। পরীক্ষা করে দেখি তাহলে। এখনো বলছি তুমি আমার হও, সুখে থাকবে। যে নিজের স্ত্রীকে খুন করে তার কাছে কেউ সুখে থাকতে পারে? সত্যি কথা বলতে গিয়ে আমি তাকে খুন করেছি। আসলে সে তোমাকে আমার হাত থেকে বাঁচাবার জন্য চরমভাবে বাধা দিচ্ছিল। তো আমি আমার ওই রিভলভার দিয়ে তাকে ভয় দেখাতে গিয়েছিলাম। সে আমার কাছ থেকে রিভলভারটা নিয়ে ওই নিজেই আত্মহত্যা করে। বেঁচে গেছে, তুমি তাকে সারাটা জীবন জ্বালিয়েছো। আমার শুধু দুঃখ, আমার জন্য সেই সতী লক্ষ্মীর প্রাণটা গেল। সতী লক্ষ্মী? হ্যাঁ, এরকম আরো অনেক সতী লক্ষ্মীর জীবন তুমি এইভাবে নষ্ট করেছো, কিন্তু আমায় পারবে না। পারবো, পারবো। তোমাকে আমার চাই। জ্যান্ত পাবে না, মরা পেতে পারো। আপাতত জ্যান্তই ভোগ করি, পরের কথা পরে। শয়তান! মেরে ফেলবো কিন্তু এগোবি না, শয়তান! আসবি না, আসবি না। এদিকে আয়। বল সুশীল কোথায়? আমার বউ আমাকে বাধা দিতে এসেছিল, এই পিস্তল দিয়ে তাকে সরিয়ে দিয়েছি। তোদেরও সরিয়ে দেবো। আমার জান থেকে দারোগাবু ওই পিস্তল দিয়ে ওর স্ত্রীকেও খুন করেছে। হ্যাঁ, আমি ডেড বডির গায়ে গলির দাগ দেখে এসেছি। ডাক্তার বউকে খুন করেছিল, ওর উপর অত্যাচার করতে যাচ্ছিল শয়তান। হ্যাঁ, আপনাদের মারতে যাচ্ছিল। নীলবাবু, এই 3টে কেসের জন্য আপনাকে অ্যারেস্ট করলাম। অ্যারেস্ট করো। চল। তোমরা বাবাকে বাঁচাও। কি হয়েছে বাবা? বাবা, কি হয়েছে বাবা? বলবে তো? একটি কথা নয়, সই করুন। বিপ্রদাস, তুমি আমার রক্তের সন্তান, তুমি এ কি করছো? কোনো কথা শুনতে চাই না, সই করুন।
দশ মিনিটের মধ্যে সমস্ত কাজ সেরে ফেলতে হবে। সদাশিবের কথা কাজ এক, কখনো নড়চড় হয় না। সদাশিব, 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 কি হয়েছে? তুমি আমাকে বাঁচাও, আমার বড় বিপদ। কি বিপদ? আমার ছেলে বিপ্রদাস আমাকে মারতে এসেছে। মারতে এসেছিল? আমাকে মারতে এসেছিল, রিভলভার দিয়ে আমাকে খুন করতে এসেছিল। আমাকে দিয়ে সমস্ত সম্পত্তি লিখিয়ে নিয়ে গেছে। সে কি? হ্যাঁ, তুমি আমাকে বাঁচাও। কাকাবাবু, আমার কেউ নেই। কাকাবাবু, আমি আছি, আমি আমার আছি। কেউ নেই আপনি কাঁদবেন না কাকাবাবু, আপনি কাঁদবেন না। কেউ নেই। স্থির হয়ে বসুন, স্থির হয়ে। আমি ভাবতেও পারি না। কাকাবাবু, কে? কেউ না, আমি আমি বড় অসহায় সদাশিব, তুমি আমাকে বাঁচাও। দুধটা কষ্ট কষ্ট হচ্ছে, মরে গেলাম। বাঁচাও, 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 বাঁচাও। বিপ্রদাস, তুমি আমার রক্তের সন্তান, তুমি এসব কি করছো? বিপ্রদাস, তুমি আমার রক্তের সন্তান, তুমি এসব কি করছো? খাদের ভেতরে পড়ে জ্বলছে। কি করে? এই সারা বিপ্রদাস আমাকে গুলি করে মারবে বলেছিল। সেই ভয়ে আমি কাকাবাবুকে বিষ খাইয়ে গাড়ি সমেত না না, ওকে মেরো না, সব দোষ আমার, আগে আমাকে মারো। তুইও বাদ যাবি না। ওই কাল সাপটাকে আগে আমি শেষ করি, তারপর তুই। বাবা তোকে সব থেকে বেশি ভালোবাসতো, আর তাকে তুই খুন করলি, তুইও বাঁচবি না। দাঁড়াও, দাঁড়াও, তোমরা ওকে মেরো না। ও সদাশিব নয়, ও শিব। ওই আমাকে বাঁচিয়েছে। বাবা, 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 আপনি ঠিক আছেন তো? ভালো আছিস তো? এটা বিষ মিশানো দুধ। হ্যাঁ, হ্যাঁ, বিপ্রদাস আপনাকে মেরে ফেলার জন্য আমাকে দিয়ে দুধটা পাঠিয়েছে। বিপ্রদাস আমাকে? বলো কি? হ্যাঁ, কিন্তু আপনি এই দুধ খাবেন না। আপনি আপনি আমার এই লুকিয়ে রাখা দুধটা খেয়ে মরার অভিনয় করুন। তারপর যা করণীয় আমি করব। ওরই পরামর্শে সাঁওতাল পাড়ায় লুকিয়েছিলাম। তারপর তোমাদের গাড়ি আসতে দেখে আমি এখানে এলাম। ওই শিবকে তোমরা মেরো না। সদাশিব, তুই? সদাশিবদা, তোমার এই ঋণ আমরা কোনোদিন ভুলতে পারবো না। না ডাক্তারবাবু, আমি কাকাবাবুকে বাঁচাইনি, বাঁচিয়েছো তুমি। কি করে? তুমি যদি সেদিন আমাকে কাকাবাবুর সঙ্গে না পাঠাতে, তাহলে বাঁচাতাম কি করে? বিদেশ, তুই পুলিশে খবর দাও। বিপ্রদাসকে পুলিশে হ্যান্ড ওভার করো। না, পুলিশে না। আমি যে অন্যায় করেছি তার শাস্তি পুলিশে হবে না। তোমার কোনো দোষ নেই, সব দোষ ওই সুশীল দাসের। তুমি তুমি বাবার কাছে ক্ষমা চেয়ে নাও ভাই। না, ওকে আমি ক্ষমা করব না। ওর অপরাধ ক্ষমার অযোগ্য। না কাকাবাবু, ওর ভুল বুঝতে পেরেছি। অনুশোচনায় জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আপনি ওকে ক্ষমা করুন কাকাবাবু। না,
ও আমাকে খুন করতে চেয়েছিল, ওকে ক্ষমা আমি কিছুতেই করবো না, ওকে পুলিশে আমি হ্যান্ড ওভার করবো। না বাবা, ও বাড়ির ছোট ছেলে, আমাদের ছোট ভাই। ও চলে গেলে আমরা কি করে থাকবো বাবা? আমার অনুরোধ বাবা, আপনি ওকে ক্ষমা করুন, ওকে ক্ষমা করুন বাবা। বৌমা, তুমি কি দেবী বাবা? আমরা ওকে কেউ চিনতে পারিনি। আমাদের বাড়িতে ওকে যারা সবচেয়ে অপছন্দ করত তারাই ওর জন্য কাঁদছে। বাবা, আজ আমাদের গ্রামে চোর নেই, ডাকাত নেই, মাতাল নেই, সবার মুখে শুধু একই কথা, ডাক্তার বউ, ডাক্তার বউ। ভাগলি মেয়ে, আমার পাগলি মেয়ে। शरणागत दीनार्थ परित्राण परायण सर्वसार्थी हरे देवी नारायणी नमस्तुते। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।